আপামর অনুকম্পায় বঙ্গবসুন্ধরার খোদাড়ি সার্বজনীন শ্রীমাতৃমন্দির শ্রী অঙ্গনে শ্রী শ্রী আদ্যা শক্তি দেবী ভগবতী শ্রী শ্রী বাসন্তী পূজা অর্চন উপলক্ষে আজ এই সুমঙ্গল মাঙ্গলিক শ্রী শ্রী ভাগবতী ও ভক্তি যজ্ঞের জ্ঞানযজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে আজ এই মহা শুভ সন্ধিক্ষণে মাহেন্দ্রক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে শ্রীমদ্ ভাগবতী ও ভক্তিযজ্ঞ সুধাকথা যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবনধন জীবন সর্বস্ব অস্মাদীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌড়ীয় বৈষ্ণবজন, মহতজন, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা শক্তি স্বরূপিণী মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, গোস্বামীপাদ তিনি দুঃখদায়ক 7টি ব্যথার কথা উল্লেখ করেছেন। একটু কমিয়ে দাও তো, ভলিউমটা কমিয়ে দাও, সামান্য কমিয়ে দাও। গোস্বামীপাদ ঠিক আছে, ছিল জীব গোস্বামীপাদ। আমাদের এই পৃথিবী নামক ভূখণ্ডে এরকম অদ্বিতীয় পণ্ডিত প্রবাদ কমই এসেছেন। তাদের মধ্যে সর্বগোস্বামীর অন্যতম শ্রীল জীব গোস্বামীপাদ। উনি বলছেন, আমার বুকে বড় 7টি ব্যথা, খুব বেদনাদায়ক ব্যথা। উল্লেখ করছেন সেই 7টি শল্য অর্থাৎ শেল অর্থাৎ ব্যথা, সেগুলি কি কি? উনি প্রথমে উল্লেখ করছেন নৃপনা হরি সেবিকা। প্রথম ব্যথা হলো নৃপ অর্থাৎ রাজা। যারা রাজেন্দ্র ব্যক্তিবর্গ তারা ভগবত প্রেমিক হলো না, তারা ভগবত ভজন করলো না, এটাই আমার বড় ব্যথা। কোন দেশের রাজা যদি ধার্মিক হয়, ধর্মশীল হয়, কোন দেশের নৃপতি যদি, রাজন যদি যথাযথ ধর্ম অনুরাগী হয়, তাহলে তার দ্বারা সেই রাজ্যের বহু প্রজা ভগবত উন্মুখ হয়, প্রেম ভক্তি লাভ করতে পারে। যৎ আসরতি শ্রেষ্ঠস্তর জনা, শ্রেষ্ঠজন যা আচরণ করে সাধারণটা তাই সেটি অনুসরণ করার প্রয়াস করে, চেষ্টা করে। রামচন্দ্র ভগবান তিনি অযোধ্যার চক্রবর্তী সম্রাট দশরথ তনয়, যিনি রাজ সিংহাসনে আসীন হবেন, অভিষেক হবে, যুবরাজ হওয়ার জন্য গুরু বশিষ্ঠ চক্রবর্তী সম্রাটের দ্বারা যিনি অভিষিক্ত হবেন, সেদিনই তাকে 14 বছরের জন্য বনবাসে যাচ্ছেন। রামের কি মন খারাপ ছিল? তিনি অশ্রু সজল নয়নে কি বিদায় নিচ্ছিলেন? খুব প্রসন্ন ছিলেন, আনন্দিত ছিলেন। পিতৃসত্য পালনের মতো কর্তব্য পালনে তিনি আনন্দিত ছিলেন। রঘুপতি রামচন্দ্রের সাথে 2 জনই কেবল সাথী হলো, অনুজ লক্ষণ আর জগৎ জননী জগদ্ধাত্রী লাদিনী অধীশ্বরী ভগবানের প্রেয়সী সীতা ঠাকুরানী। এখানে সংকেত দিচ্ছেন রামায়ণকার, লক্ষণ হলো ধর্মের প্রতীক। ধ্যান দিয়ে শুনুন,
লক্ষণ হলো ধর্মের মূর্ত বিগ্রহ, আর সীতা হলো সৎকর্ম বা শান্তির বিগ্রহ। রামচন্দ্র সংকেত দিচ্ছেন, যদি ধর্ম তোমার সাথে থাকে আর যদি সৎকর্ম তোমার সাথে থাকে, তখন জঙ্গলই তোমার কাছে মঙ্গলময় হয়ে যাবে। ধর্ম যদি সাথে থাকে, সৎকর্ম যদি সাথে থাকে, তখন জঙ্গলই কি হবে? মঙ্গলময় হবে। আজ রামচন্দ্র অযোধ্যার নৃপতি হলে, রাজা হলে, তিনি অযোধ্যার রাজা হতে পারতেন, কিন্তু ত্যাগ বৈরাগ্য পিতৃসত্যের পালনের জন্য, যথাযথ ধর্ম পালনের জন্য আজ রাম আমাদের হৃদয়ের রাজা। একটা রাজ্যের রাজা হওয়া আর সকল জীবের হৃদয়ের রাজা হওয়া এক জিনিস নয়। দণ্ডকারণে অভিশাপ ছিল, ওখানে তৃণও জন্মাত না। এই কথা বলছে কারা? এই দণ্ডকারণে কি ছিল? একটি তৃণ গুগ্ন লতা জন্মাত না। তো সাথে যদি সৎকর্ম থাকে আর ধর্ম থাকে, রামচন্দ্র দণ্ডকারণে যাওয়ার পরেই প্রকৃতি সেজে উঠল নব অনুরাগী। সেই তৃণ গুগ্ন লতা, ফল ফুল, পাখির কলকাকলি তপবনে রূপ নিল। তার মানে ধর্ম যদি আপনার সাথে থাকে, সৎকর্ম যদি আপনার সাথে থাকে, তখন জঙ্গল মঙ্গলময় হবে। অথচ ধর্ম এবং সৎকর্ম যদি আপনার সাথে না থাকে, তবে স্বর্ণ লঙ্কায় থাকলেও সেটা পুড়ে ছাই হয়ে যাবে। রাবণের লঙ্কা রেহাই পায়নি, কারণ রাবণের কাছে তখন ধর্ম এবং সৎকর্ম ছিল না। এগুলি থেকে কি শিক্ষা নেই আমরা, যে সাথে কি রাখা দরকার? যার সাথে ধর্ম নেই, সৎকর্ম নেই, সোনার লঙ্কা থাকলেও পুড়ে ছাই হয়ে যাবে। পুরো লঙ্কা দগ্ধীভূত হলো, একটি ঘর পড়েনি। পুরো লঙ্কা দগ্ধীভূত হলো, কিন্তু একটি ঘর পড়েনি। সেটা হলো ভক্ত বিভীষণের ঘর। সংকেত দিল, যে ঘরে ভক্তি আছে, যে ঘরে ভক্তিদাত্রী তুলসী মহারানী আছে, ভগবানের দিব্য নাম আছে, সে ঘরে আগুন লাগে না। এজন্য যে রাজা ধার্মিক, যার ভিতরে ধর্ম আধ্যাত্মিকতা আছে, সে রাজার দ্বারা প্রভূত কল্যাণ হয়। শুধু ভক্তগণ, গোস্বামীপাদ বললেন, কিন্তু যে রাজা ধর্মাশ্রয় করল না, সে আমার বুকে একটা ব্যথা। সে দ্বিতীয় ব্যথা কে দিচ্ছে? বলছেন, হরি সেবিতা ব্যয়কৃত ন হর্য পর্ক। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। গোস্বামীপাদ বলছেন, আমার দ্বিতীয় শেল, দ্বিতীয় ব্যথা, দ্বিতীয় অস্ত্র আমার বুকে বিদ্ধ করেছে কে জানো? যার অর্থ আছে, সামর্থ্য আছে, অথচ ভক্ত ভগবানের সেবায় সেই অর্থ ব্যয় করে না, সেও একটি আমার বুকে ব্যথা। যার অর্থ আছে, সামর্থ্য আছে, অথচ মঙ্গলময় কাজে, ভগবত সেবায়, ভক্ত সেবায় ব্যয় করে না। দেখুন, একটা কথা বলি, অর্থের প্রতি মোহ আমাদের প্রত্যেকের আছে, সাধুদের আরো বেশি। আশ্রমে আমরা যারা থাকি বা সাধুরা, এদের আরো বেশি প্রয়োজন অর্থে। অর্থের মোহ থাকতে হবে। অর্থ করি জগৎ, অর্থ শব্দের অর্থ প্রয়োজন। এই জগতে এলে তার প্রয়োজন থাকবে, অর্থেরও প্রয়োজন থাকবে, কিন্তু কতটুকু? অর্থের পিছনে খুব অধিক যারা ছোটে, মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, রাত দিন ছোটে, এরা জীবনে খুব বঞ্চিত হয়। এদের জীবনে শান্তি অনেক দূরে সরে যায়। অর্থ থাকতে হবে, অর্থের মোহ থাকতে হবে, কিন্তু তার সীমা থাকতে হবে। প্রহ্লাদ মহারাজ দত্ত বালকগণকে শিক্ষা দিচ্ছেন, অর্থের পিছনে জীবনের বেশি সময় ব্যয় করবে না, তাতে জীবনটা বিনষ্ট হবে, শান্তি বিঘ্নিত হবে, হরিভজন হবে না। আমি প্রায় 4 ঘন্টার পথ অতিক্রম করে 1 সেকেন্ডও বসিনি।
কৃপা করবেন এই সাউন্ড গুলো বন্ধ করে রাখবেন মোবাইলে এবং কথা বলবেন না, একটু অনুরোধ আপনাদের কাছে, একান্ত অনুরোধ। পরিবেশ শান্ত রাখুন। হরিকথা স্বপ্রকাশ হয়, হরিকথা বুদ্ধির দ্বারা মেধার দ্বারা প্রকাশ হয় না, হরিকথা স্বপ্রকাশ ধর্মী। উপযুক্ত পরিবেশ, শ্রোতাদের ভাগবত শ্রবণের উৎকণ্ঠা যদি জাগে, ভাগবত স্বয়ং প্রকাশ হয়। একটু শান্ত থাকবেন। বললেন অর্থের পিছনে খুব ছুটলে না, উনি বলছেন জীবন বিনষ্ট হবে, শান্তি বিঘ্নিত হবে, হরিভজন হবে না। প্রহ্লাদ মহারাজ দৃষ্টান্ত দিচ্ছেন, তাহলে অসুর বালকগণ, দত্ত বালকগণ বলছে তাহলে জীবন ধারণ কি করে করব? বলে জীবন জীবিকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কর্মের দ্বারা তোমাকে পেতে হবে, তার অধিক নয়। বললেন দেখো, যদি সৎ কর্ম করো, ধর্মপথে থাকো, তাহলে অর্থ জীবনে আসবেই। আমি রস্যই জুড়ে দিলাম, যদি সৎকর্মে রত থাকেন, ধর্ম যদি আপনার সাথে থাকে, অর্থ আসবেই। এটি ভগবান নিজে প্রতিজ্ঞাপূর্বক গীতা শাস্ত্রে বলেছেন, অনন্য চিন্তান্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম জগৎসেবম বহম মহম। যে অনন্যগত চিত্ত হয়ে আমার চরণাশ্রয় করে, অনন্যভাবে ভজন করে, তার যোগক্ষেম অর্থাৎ প্রয়োজন এবং রক্ষণ আমি নিজ মাথায় বহন করি, আমি নিজে মাথায় বহন করি। ভগবান এই বাক্য গীতা শাস্ত্রে বলেছেন। ধর্মকে, সৎকর্মকে সাথে রাখুন, অর্থ আপনার পিছনে ছুটবে। চাইলে কি আর অর্থ পাওয়া যায়? তো প্রহ্লাদ মহারাজের কাছে দৃষ্টান্ত চাচ্ছেন, উদাহরণ চাচ্ছেন, যে না চাইলে অর্থ পাবো কি করে? চাইছি না তো পাবো কি করে? প্রহ্লাদ মহারাজ অপূর্ব একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। এই জগতে দুঃখের জন্য কেউ ফ্যাক্টরি তৈরি করেন যে আমার জীবনে দুঃখ দরকার? দুঃখের জন্য কেউ মেশিন ফ্যাক্টরি তৈরি করেন? কিন্তু দুঃখ না চাইলে আসে কিনা আমাদের জীবনে? তো কথা বলুন, আসে কিনা? আমি চাইছি না, তার ব্যবস্থাও করিনি, কোনো ফ্যাক্টরি তৈরি করিনি, অথচ দুঃখ আমার জীবনে বারবার আসছে। প্রহ্লাদ মহারাজ বললেন, দুঃখ না চাইলেই যেমন তোমার জীবনে বারবার আসে, তেমনি সুখ অর্থ না চাইলেও সেটি দুঃখের মতো তোমার জীবনে আসবে, যদি তুমি কর্ম এবং ধর্মকে আঁকড়ে ধরতে পারো। আসবে। এই জন্য অর্থ যাদের ভগবান দিয়েছেন পরিশ্রমের দ্বারা, এই অর্থের একটা অংশ সর্বদা ভগবত কাজে, ভক্ত সেবায়, জগতের হিতার্থে, জগৎ কল্যাণার্থে সৎ কাজে ব্যয় করতেই হবে। যদি না করেন, ভগবানের বুকে, গোস্বামীর বুকে একটা শেল, একটা বিদ্ধ ব্যথা বেঁধে থাকবে। আশ্চর্য হতে হয়, অর্থকে আপনি সারা জীবন ভালোবাসলেন। আমার প্রশ্নের একটা উত্তর দিন আপনারা, অর্থ আপনাকে ভালোবাসে তো? আপনি অর্থকে ভালোবাসছেন, অর্থ আপনাকে ভালোবাসে তো? অর্থ ভালোবাসতে জানে না, কারণ অর্থ জড় বস্তু, ওর ভালোবাসার হৃদয় বা অনুভূতি নাই। এই জন্য পৃথিবীতে একাঙ্গী ভালোবাসা বলে একটা ভালোবাসা আছে। আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না। একেই বলে টাকাকে ভালোবাসা, বাড়িকে ভালোবাসা, জমিকে ভালোবাসা। আমি ভালোবাসলাম কিন্তু তারা। আচ্ছা, বুদ্ধিমান কাকে বলবেন? আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, ভালোবাসতে জানে না, ভালোবাসার সামর্থ্য তার নেই, এই বস্তুকে ভালোবাসা বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ কি? যে আমি ভালোবাসবো সারা জীবন, সে আমাকে ভালো। এটা চাইবেন কি কেউ মনে প্রাণে? কিন্তু তাই তো করে চলেছে জীবনে। আমি ভালোবেসে গেলাম, টাকার জন্য কি না করছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিচ্ছে টাকার জন্য, সম্পত্তির জন্য, প্রতিবেশীর ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে সম্পত্তির জন্য। তো সে আপনাকে ভালোবাসে তো যখন চলে যায়? তাকে ভালোবাসুন যে বিনিময় আপনাকে ভালোবাসাটা বিনিময় করতে পারে, বিনিময় আপনাকে ভালোবাসে। আমরা সারা জীবন যাদের ভালোবাসলাম তারা আমাদের ভালো। এই টেবিলটাকে আমি যতই ভালোবাসি, চেয়ারটাকে, চেয়ার আমাকে ভালোবাসতে পারবে না। এই জন্য আর বস্তু ভালোবাসার পরিণাম আরো ভয়াবহ।
মোহ কয়েকটি জিনিসে জন্মায়। অর্জুনকে সমস্ত গীতার দিব্যবাণী শ্রবণ করিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, অর্জুন, কচ্চিৎ দেইতং শ্রুতং পাত্র তয়া অগ্রেণ চেতসা। হে অর্জুন, আমি যে তোমাকে এই দিব্য বাণী শোনালাম, তুমি আগ্রহ চিত্তে, একনিষ্ঠ চিত্তে শ্রবণ করেছো তো? ভগবান জিজ্ঞাসা করছেন, এই বাণী শ্রবণ করে তোমার কি হয়েছে তুমি বলো। এই বাণী শ্রবণ দ্বারা তোমার সব মোহ, তোমার সমস্ত বিষাদ নষ্ট হয়েছে তো? আচ্ছা, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আমি যে 1 ঘন্টা কি অধিক হরিকথা শোনাচ্ছি আপনাদের, এতে শুনে কাজ হলো তো আপনাদের? হবে তো? আপনারা বহুদিন ধরে হরি নাম শুনছেন, হরিকথা শুনছেন, সাধু সঙ্গ করছেন, এখন নিজের কাছে জিজ্ঞাসা করুন, আমি এ জাতীয় ভগবত কথামৃত ঔষধ পেয়ে, অমৃত পেয়ে আমার নষ্ট হয়েছে তো? পাপ বুদ্ধি, মোহ বুদ্ধি, ভোগ বুদ্ধি, দেহের আসক্তি নষ্ট হয়েছে? নিজের কাছে প্রশ্ন করুন। যদি না হয় তবে জানবেন ভস্যে ঘি ঢেলেছেন। এতদিন ধরে ভস্যে ঘি ঢেলেছেন। অর্জুন উত্তরে কি বললেন? অর্জুন উত্তরে বলছেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা। হে ভগবান, আপনার চিন্ময় বাণী শ্রবণ করে আমার ভেতরে যে মোহ ছিল, সেই মোহ নষ্ট হয়েছে। শেষে কি বলছেন? করিষ্যে বচনং তব। আপনি যা বলবেন এখন সেটাই আমার কাছে কর্তব্য। আমার নিজের কোনো সিদ্ধান্ত আর নাই। আমি জানি আপনি যা বলবেন তাই আমার জন্য কল্যাণকর, মঙ্গলকর। ভগবত গীতার বাণী একবার শুনেছিলেন অর্জুন, আমরা কত শতবার পাঠ করলাম, শুনলাম, কিন্তু মোহ নষ্ট হলোটা কি? আলো জ্বাললে আধার দূর হলো না তো আলো জ্বালার প্রয়োজনই কি? এই জন্য মোহ নষ্ট যদি না হয়, জানবেন সৎসঙ্গে হরিকথা হয়নি। হয়নি মানে সৎসঙ্গ হয়েছে, হরিকথা হয়েছে, কিন্তু তাতে আমার শ্রদ্ধা উপজয় হয়নি, বিশ্বাস আসেনি সাধুকথায়, শাস্ত্রের বাণীতে। বৃষ্টি ঝরছে আকাশ থেকে, আপনি পাত্রটা উপর করে বেঁধে রেখেছেন। 24 ঘন্টা কেন, 48 ঘন্টা কেন, 72 ঘন্টা ঝড় ধারায় বৃষ্টি হলে পাত্রে জল বিন্দু পাবেন না, পাত্র উপর হয়েছিল। হরিকথা শুনছেন, এটা ভালো লাগা হয়েছে, আসলাম, একটু শুনলাম, মাথা নাড়লাম, বেশ কথাগুলি তো বেশ যুক্তি আছে, কথাগুলোর মধ্যে বেশ মিষ্টতা আছে, কথা তো ভালো, এই পর্যন্তই। কিন্তু কথার প্রতি সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা কিছুই হবে না, আপনার কিছুই হবে না। এই জন্য বলছেন, শ্রদ্ধান্বিত সুদৃঢ় বিশ্বাসের সহিত হরিকথা শুনুন, সাধু সঙ্গ করুন, তবেই কাজ দেবে। অভিমান নিয়ে এখানে আসতে নেই, নিজের বড়ত্ব প্রকাশের জন্য এখানে আসতে নেই। সারা স্থানের জলগুলো গড়িয়ে গড়িয়ে নিম্নস্থানে পুষ্করণীতে গর্তে গিয়ে পড়ে। তোমার ভিতরে যদি শ্রদ্ধা, দৈন্যতা থাকে, তবে তো সমস্ত সদ্গুণগুলি গড়িয়ে তোমার মধ্যে যাবে। দৈন্য আনো, শ্রদ্ধা আনো, তবে তো গড়িয়ে গড়িয়ে ওই গর্তে পুষ্করণীতেই জলগুলো যাবে। অভিমান থাকলে এখানে কিছু পাওয়া যাবে না। এই জন্য বললেন, প্রহ্লাদ মহারাজ বললেন, দুঃখ না চাইলেই যেমন দুঃখ তোমার জীবনে আসে, তেমন ধর্মকে, সৎকর্মকে আঁকড়ে ধরো, সুখ বা অর্থ তোমার জীবনে আসবেই, আসবে। এই জন্য অর্থ একটি মোহ সৃষ্টিকারী বস্তু। জগতের সব থেকে বড় মোহ নারী এবং সম্পত্তি বা অর্থের প্রতি। এই দুটি বাধা মানুষের জীবনে। রমণীর কাছে পুরুষ, পুরুষের কাছে রমণী, আর হলো অর্থ। এই জন্য অর্থের প্রতি খুব বেশি ছোটাছুটি না করাই মানুষের উচিত। দিন চলে যাবে। বরঞ্চ যারা মনে করে খুব ধনী না হলে, খুব অর্থ সম্পদের মালিক না হলে ঘরে সুখ আসবে না, এটা আজকে ভুল প্রমাণিত হয়েছে। 500 টাকা মজুরি খাটা জন্ম জড়িয়ে ওই দরিদ্র লোকটা পাটি বিছিয়ে মাটিতে পাটি বা মাদুর বিছিয়ে নাক ডাকিয়ে ঘুমায়। শিল্পপতিদের রাত 2টোর সময় ঘুমের বড়ি খেয়েও ঘুম হয় না। সুনিদ্রা শান্তির কারণ, সুনিদ্রা হয় না। কালকে ওই মামলার দিন, কালকে এটা ব্যাংকের দিন, ঘুম হবে কি করে? তা
এই জন্য অর্থ যাদের আছে সৎ কাজে ব্যয় করুন। কর্মফলে অর্থ এসে গেছে, এটা সৎ কাজে নিয়োগ করুন, ভগবত কাজে নিয়োগ করুন, সমাজের মঙ্গল কাজে নিয়োগ করুন। তা না হলে গোস্বামী বলছেন সেও একটা আমার ভিতরে ব্যথা। কবি না হরিবর্ণক। তৃতীয় ব্যথা কোনটি? যাদের ভিতরে মেধা আছে, কবিত্ব শক্তি আছে, অর্থাৎ যাদের ভিতরে কাব্য, কবিতা, সাহিত্য আছে, সেই কবিগণ যদি ভগবানের মহিমা প্রকাশ না করে জাগতিক নাটক নভেল প্রকাশ করে সারা জীবন, সেও আমার বুকে একটা ব্যথা। গোস্বামীপাদের কলম তো বড় মার্মিক। পৃথিবীতে আপনি খুব সুউচ্চ বিশ্বকবিকে, বিশ্বকবি উপাধি কেন পেলেন তিনি? কবি পৃথিবীতে ছিল তো, বহু কবি ছিল, কিন্তু রবি ঠাকুরের মতো এই জাতীয় সম্মান অন্য সাহিত্যিকরা নোবেল পেয়েছেন, কিন্তু কবিগুরুকে আজ যতটা প্রয়োজন বিশ্বে তার শিল্প সাহিত্য কর্মের দ্বারা কেন? তার গীতাঞ্জলি যদি পড়েন দেখবেন আমাদের গীতা উপনিষদেরই বাণীগুলো ঝঙ্কিত হয়েছে কবিগুরুর হৃদয়ে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, আজি প্রণমী তোমায় চলিব নাথ সংসার কাজে, হৃদয়ে দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে, পাপেরও চিন্তা মরে যেন দহি দুঃসহ লাগে। কে বলেছেন এ কথা? হৃদয় দেবতা যে হৃদয়ে আছে এটা যেন সর্বদা জানি, পাপের চিন্তায় যেন লজ্জা বোধ হয় আমার। কবিগুরু বলেছেন নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকলে হৃদয় তন্ত্রে যেন তব মঙ্গল বাজে। এই শব্দ কে উচ্চারণ করেছে জগতে? নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে যেন তব মঙ্গল বাজে। কে বলেছেন এ কথা? এজন্য বিশ্বকবি তার সঙ্গীত সুধায়, তার সৃষ্টিকর্মে প্রথমে অবশ্য তিনি ব্রহ্মবাদী ছিলেন, নিরাকারবাদী ছিলেন রবীন্দ্রনাথ। এটা পারিবারিক ঠাকুর পরিবার থেকে পেয়েছিলেন। ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন কবিগুরু, কিন্তু যত ওনার অনুভূতি জেগেছে তত উনি জেনেছেন সেই সাকার বিভু চৈতন্যময় ঈশ্বরের কথা। তিনি এও বলেছেন আমি রাজা হতে চাই না, আগামী জন্মে ব্রজের রাখাল হয়ে যেন জন্মতে পারি। আমি রাজা হতে চাই না, যেন ব্রজের গোবিন্দ সখা রাখাল হয়ে ধেনুবর্ষ ব্রজে চড়াতে পারি। বিশ্বকবির অনুভূতি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে চাই আনন্দে তাই কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে। তিনি শেষে বলেছেন সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। মনুষ্য জন্ম দিলে, এমন জগৎ দিলে, কণ্ঠ দিলে, হৃদয় দিলে, বিবেক দিলে, কিন্তু তোমার ভজন করা হলো না। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। যারা কবি, যারা সাহিত্যিক, যারা জন্মগত ভাবে কিছু সৃষ্টির জন্য বিধাতা পাঠিয়েছেন, তাদের উচিত ছিল শুধু সাহিত্য রচনা দ্বারা সীমাবদ্ধ না থেকে হরির গুণমহিমা, বসুন দ্রুত বসুন, ভগবানের মহিমা কীর্তন করা। আচ্ছা, বাল্মীকি, কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস, পৃথিবীতে এদের বাণী, শ্রীপাদ নারদজি, এদের বাণীগুলোই পরবর্তীতে সক্রেটিস বলুন, টলস্টয় বলুন, প্লেটো বলুন, তাদের বাণীর মধ্যে দেখবেন ওই বাণীরই ঝঙ্কার। নো দাইসেলফ, এই কথাটি কোথায়? বেদেরই কথা। আত্মানাং বিদ্ধি, আত্মাকে জানো। সক্রেটিস আধুনিক দর্শনের জনক, কথাটা বেদ থেকেই পেয়েছে। এজন্য যারা ঈশ্বরের মহিমা প্রকাশ করেন তারা জগতে অমর হন। সেই সৃষ্টির দ্বারা ঈশ্বরের হরির গুণকীর্তন যারা করে গেছেন সাহিত্য দ্বারা, কাব্য দ্বারা, এরাই জগৎ পূজ্য। তা বলেন সেই কবি আমার কাছে একটা ব্যথা,
যে কবি জগতে তার শিল্প সম্ভাবনা সাহিত্য মেধা পেয়েও ঈশ্বরের গুণকীর্তন, এই মাকে ঘুমাচ্ছে, হাত ছেড়ে দাও, ঘুমিও না সামনে, বলছেন যে না। আপনারা জানেন, এই জন্য যাদের ভিতরে সৃষ্টিশীল কোন মেধা আছে তারা ভগবানকে প্রচার করবেন, ভগবানের মহা লীলা বাণীকে প্রচার করবেন, তারাই একটি শেল। আর কি বলছেন, আশ্রিত গুরু না হর্য আশ্রিত না, এখানে বলছেন যে গুণী ব্যক্তি যার বহু গুণ আছে, অনেক শিক্ষায় শিক্ষিত, অনেকগুলো তার ডিগ্রি আছে, কিন্তু তিনি ভগবত ভক্তি পরায়ণ হলেন না, সেও আমার বুকে একটা ব্যথা। সে অনেক বিদ্বান, সমাজে তার অনেক সম্মান, সালাম নমস্কার, বড় চেয়ার, বড় সম্মান, বড় মালা, বড় স্তুতি প্রশংসাপত্র পায়, অথচ ভগবত ভক্তি তার নাই, সেও একটা ব্যথা গোস্বামীর বুকে। জগতের সম্মান কি দেবে আপনাকে? আজকে আপনি বড় পদে আছেন, রাজনৈতিক মন্ত্রিত্ব পদে আছেন, আপনার জন্য তোরণ নির্মাণ হয় 50টি, ফুল ছড়াই, আপনার জন্য বড় বড় মালা স্থিতি, কালকে মন্ত্রী থাকবেন না, এই সম্মান দেখাবে আপনাকে? বরঞ্চ পথে আপনি একা হাঁটতে ভয় পাবেন। তখন যে সম্মান ক্ষণস্থায়ী, সেই সম্মানের অধিকারী হয়ে কি করবেন? অনেক বিদ্বান আপনার, আমাদের শাস্ত্রে বলেছেন সবার উপরে মানুষ সত্য, সত্য মানে শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ? খুব লেখাপড়া জানলে, খুব বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হলে, হ্যাঁ তিনি অবশ্যই শ্রেষ্ঠ, কম সাধনার দ্বারা এখানে পৌঁছাননি, তিতিক্ষা সাধনার দ্বারা অধ্যাবসায়ের দ্বারা পৌঁছাতেন, কিন্তু এইটাই কি মাপকাঠি? তিনি শিক্ষিত, তিনি ধনী, তিনি পণ্ডিত, তিনি ডাক্তার, মাস্টার, এইটাই কি তার শ্রেষ্ঠত্বের মাপকাঠি? আদৌ না। জগতে যিনি বহু বহু বড় বিদ্বান, বহু সম্মানী ব্যক্তি, তিনি যদি হরিভক্তি পরায়ণ না হন, তাহলে কি হয় জানেন? ইহকালে হয়তো তার মাথায় সকলে ছাতা ধরে, পেছনে হাজার হাজার লোক তার গুণকীর্তন করে, পরকালে অন্ধকার ছাড়া আলোর পথ পাবে না সে। পরকালে সে আধার ছাড়া আলোর পথ পাবে না। এই জগতের সম্মান কতটুকু? আজকে যে আপনাকে সম্মান করছে, সত্যে আঘাত লাগলে সেই কালকে আপনাকে নিন্দা করবে। এই জন্য বড়কে, খেজুর গাছ অনেক লম্বা হয় না, 30-40 ফুটও হয়, কাজে আসে তো। কাজে আসে মানে কোন ক্লান্ত শ্রান্ত পথিক, ঘর্মাক্ত পথিক খেজুর গাছের ছায়ায় শীতলতা ভোগ করতে যায় তো, না বটতলায় যায়, অশ্বত্থ গাছের তলায় যায়? অনেক বড় হয়েছ, কিন্তু লোককে শান্তি দিতে তুমি পারো না। কিসের বড়? তোমার আকাশের দিকে খাড়া দাঁড়িয়ে আছো, অনেক বড়, অনেক সম্মান, অনেক বিদ্যা, কিন্তু তোমার দ্বারা জগতের কোনো কল্যাণ। কিসের বড় তুমি? খেজুর গাছ লম্বা হয়, কিন্তু ক্লান্ত পথিককে ছায়া দিতে পারে না। আচ্ছা, খেজুর গাছের কাটার উপরে বসে কোকিল কলকুঞ্জনে কুহুরবে ডাকে তো? কোকিল ওখানে বসতে যাবে কেন? ওখানে কাঁটা আছে, অশ্বত্থের ছায়ায় বসেই পঞ্চম রাগে কলকুঞ্জন করে। তেমনি তুমি ধনী হয়েছো, তুমি শিক্ষিত হয়েছো, ডাক্তার মাস্টার হয়েছো, কিন্তু তোমার অভিমানের কাঁটা আছে, বড়ত্বের কাঁটা আছে, গর্ব আছে, ওখানে কোকিলের সুরে কখনো কোকিল ডাকবে না। তাই হয়েছে অধ্যাবসায়ের দ্বারা, কিন্তু বড়ত্ব অন্য কিছু। সরকারে দেওয়া ওষুধ যদি ডাক্তার বেচে 5 লাখ টাকার বাথরুম তৈরি করে, কিসের বড় সে? শিক্ষক হয়েও যদি ছাত্রীর দিকে কুনজর দেয়, কিসের শিক্ষক সে? সবাইকে বলা হচ্ছে না, ব্যতিক্রম আছে, কিন্তু বড়ত্ব কোথায়? এক ওকালতি পাশ করে সে যদি কথার মার পেছে সরল লোককে ঠকিয়ে দেয়, কোথায় বড়ত্ব তোমার? এই জন্য শাস্ত্রে বলছেন, অনেক বিদ্বান, অনেক বড় সমাজে তার সুনাম চারিদিকে, অথচ ভগবান ভক্তি নেই, সেও একটা ব্যথা ভগবানের বুকে, সেও একটা ব্যথা। আর কি বলছেন? না গুণী না হরি তৎপরা আশ্রিত না হর্যার্পিত,
সরল ব্যক্তি এই জগতে অনেক আছে, কিন্তু সদ্গুরুদেবের চরণাশ্রয় করল না। দেখুন, এই পরিসরে একটা কথা বলি তাকে, আমাদের জীবকে পুরুষ বলা হয়, নারী বা পুরুষ। তো জীবকে বলা হয় পুরুষ, আর ভগবানকে বলা হয় পরম পুরুষ, তাই তো? আমরা পুরুষ আর ভগবানকে কি বলা হয়? পরম পুরুষ। তো পরম পুরুষের সাথে পুরুষের সংযোগটা কোনোদিনই হবে না মাঝখানে মহাপুরুষ যদি না এসে দাঁড়ায়। এখানেই গুরু তত্ত্বের কথা বলা হচ্ছে, সাধু তত্ত্বের কথা বলা হচ্ছে, বৈষ্ণব তত্ত্বের কথা। ইটের ওপরে আরেকটা ইট দিলে দাঁড়াবে না, মাঝখানে সিমেন্ট প্রযুক্ত করতে হবে। ঠিক তদুপরি শাস্ত্র বলেছেন, পরম পুরুষের সাথে জগতের পুরুষের সংযোগটা চিরদিনই মহাপুরুষরাই করে। তার আশ্রয় না নেওয়া পর্যন্ত আপনার আধ্যাত্মিক পথ শুরুই হবে না, কোনো কল্যাণকর পথ আপনি পাবেন না। এই জন্য সনাতন বৈদিক সভ্যতা গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। শুধু ভক্তগণ আস্তে লক্ষ্য করুন, সনাতন ধর্মের এখন বর্তমান সমাজে একটা সমস্যা তৈরি হয়েছে। বলে এত অল্প বয়সে ছেলে মেয়েকে দীক্ষা দেব না। আরে এখন ধর্ম করলে তো সমাজে লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হবে কি করে? এখনই যদি ধর্ম করলে বর্তমান সমাজের পিতামাতা অনেকে বলে 12 বেজে গেছে, যদি নিরামিষ খায়, তিলক মালা নেয়, 2-4 বৃন্দাবনে যায়, বলে ওর 12। অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন, শিশুকাল থেকে তাদের কিভাবে ধর্মে উদ্বুদ্ধ করা হয়। তারা ধর্মের জন্য, অনেক বাবা আছে ছেলেকে দিয়ে দেয় যে ধর্মের জন্য ওর জীবন আমি দিয়ে দিলাম, ও যা ধর্মের জন্য একটা ছেলে জীবন দিক, এরকম শুনেছি আমি। কিন্তু সনাতন ধর্মে শিশুকাল থেকে যদি কেউ কাঁচা মেরে ধুতি পরে, তিলক মালা নেয়, পিতামাতায় বাধা হয়ে দাঁড়ায় বাড়ির লোক। এই জাতি, এ সমাজ শুধু এই পূজা পার্বণ করে যাগযজ্ঞ করেই গেল। আগামী দিনে এই ধর্মের হাল যারা ধরবে তাদেরকেই তৈরি করে না। এখানে যারা আছে তারা কেউ যুবক নয় একটাও, কিশোর নেই একটাও। মেরুদণ্ড ভাঙা সে মানুষ দাঁড়াবে কি করে? এখানে কেউ নেই। বাসি ফুলে বাসর সাজায় কেউ, বিকালে ঝরা ফুলে কেউ দেবতার চরণে দেয়, আমরাই দেই। যাগযজ্ঞ হলে কিছু মনে করবেন না, যারা বয়োজ্যেষ্ঠ জ্ঞানী আছে তারাই সামনে এসে বসে। এর একটাই কারণ, আজ এত সরস্বতী পূজা, এত লক্ষ্মী পূজা, এত বাসন্তী পূজা, এত জগদ্ধাত্রী পূজা, এত কালী পূজা, এত শীতলা পূজা, এত মাতৃ পূজা। সনাতন ধর্মে 12 মাসে সব প্রায় মায়ের পূজা। কিন্তু আমার ঘরের মা বোনরা অন্য ধর্মে চলে যাচ্ছে, লক্ষ্মী সরস্বতী, তাকে আটকাতে পারছেন না। অথচ প্যান্ডেল করে লাখ লাখ টাকা খরচ করে পূজা করতে আমার নিষেধ নাই, পূজা আমিও করি। পূজা সনাতন ধর্মের রীতি, বৈদিক রীতি। কিন্তু এই পূজার ফসলটা কি ঘরে তুলছেন? যার জীবনে পারিবারিক ধর্ম চর্চা নেই তারা তো অন্য পথে যাবেই। বাড়িতে পিতামাতা আহ্নিক করে না, সকাল সন্ধ্যা কীর্তন করে না, বেদ গীতার বাণী যে বাড়িতে নাই, তারা ধর্ম ত্যাগ করবে না তো কারা ত্যাগ করবে? তাদের সামনে লোভ, প্রলোভন, ভোগ যখন এসে দাঁড়াবে, নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে গড়েননি আপনি। এই জন্য দীক্ষা দরকার, সদ্গুরু চরণ আশ্রয় দরকার। প্রহ্লাদ 5 বছর বয়সে নিত্য গীত করে আনন্দ দিচ্ছেন। মা কয়েকদিন বলছে, প্রহ্লাদ এতটুকু বয়সে কীর্তন কোথায় শিখলি, হরিনাম কোথায় শিখলি? বলে তোমার গর্ভেই শিখেছি। বলে তার মানে? বলো আমার যখন 7 মাস বয়স, তুমি নারদ ঋষির আশ্রমে ছিলে, ওখানে হরিনাম, হরিকথা, কীর্তন আমি গর্ভ থেকেই। বলে গর্ভ থেকে শুরু করেছিস কেন? বলে মা, দেহ যখন একটা পেয়েছি আর তোমার গর্ভের আশ্রয় যখন একটা পেয়েছি, মনে করলাম অনেকেই তো গর্ভে মারা যায়, প্রসব হতে গিয়েও মারা যায়। যখন আশ্রয় এবং দেহ পেয়েছি তখন কাজে লাগাই, যদি গর্ভেই মারা যায়। গর্ভে থাকতে বলছেন যে যদি গর্ভে মারা যায়, প্রসব হতে মারা যায়, দেহ পেলাম, আশ্রয় পেলাম, ভজন করতে পারলাম না। আর 50-60 বছরের মানুষও বলছে এখন ধর্ম করার সময় না, দীক্ষা নেওয়ার। এই জাতির অভিশাপ এটা, সনাতন জাতির এটা একটা অভিশাপ। আপনি ছেলেকে গান শেখাতে চান, মাস্টারের কাছে দেন, সঙ্গীতজ্ঞের কাছে। আপনি ফুটবল খেলা শেখাতে চান, কোচারের কাছে দেন।
সাঁতার শেখাতে যান, অঙ্ক শেখাতে যান, সবাইকে মাস্টার দিয়েছেন, অথচ জীবন গঠনের জন্য তাকে গুরুর চরণে দেননি, সাধুর চরণে দেননি। কতটা বোকামি হতে পারে এটা! ছেলের জন্য 5টা মাস্টার, ভালো গান শিখবে বলে সঙ্গীতজ্ঞ, অথচ জীবনে সে কি করে মানুষ হবে সে গড়ার জন্য কোন মহাপুরুষের আশ্রয় তাকে দিলেন না। পার্কে বেড়াতে নিয়ে যায়, 5 স্টার হোটেলে খাওয়াতে নিয়ে যায়, জামাই বাবুর সাথে গান বাজনা ফাংশনে পাঠায়, তো ভাগবতে পাঠায় না মেয়েদের। এরা ধর্মহারা হবে ছাড়া কি? এরা অন্য ধর্মে যাবে ছাড়া কি? এই জন্য উচ্চ তখনই আপনি যখন আপনার ভিতরে মহাপুরুষের সংশ্রয় আসবে। জীবনে লিখে নিন, মহৎ কৃপা বিনা কোনো কার্যে আপনি সফলতা পাবেন না। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নহে ক্ষয়। এই পৃথিবীতে কোনো মহতের কৃপা ব্যতীত আপনার কোনো মঙ্গল হিত হতে পারে না, হতে পারে না। কৃষ্ণ ভক্তি তো দূরে থাক, এই জগতের সংসার ক্ষয়ও আপনার হবে না। এই জন্য মহাপুরুষের আশ্রয়ে আসুন। সৎ, নির্মল, চরিত্রবান সাধুর আশ্রয়ে আসুন, মহতের আশ্রয়ে আসুন। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এই জন্য বললেন, আশ্রিত গুরু না হর্ষাশ্রিত। যে সদ্গুরুর চরণ, সাধুর চরণ আশ্রয় করলো না, সেও একটা ব্যথা। আর কি বলছেন? সরলাধীন কৃষ্ণ আশ্রয়, সরল কিন্তু শ্রীকৃষ্ণ চরণে আশ্রয় নিল না। সবশেষে কি বলছেন জানেন? সবশেষে বলছেন, ন সব্রজ অনুরাগ। আহা, ন সব্রজ অনুরাগ। এই অখণ্ড ভারতবর্ষে জন্মে আর বৃন্দাবনের গোপী ভাবের প্রতি, রাধা মাধবের প্রতি, যুগলের প্রতি যার অনুরাগ এলো না, সেও একটা ব্যথা। অনেক উপাসনা আছে, অনেক উপাস্য তত্ত্ব আছে, কিন্তু আমার ব্রজের ঠাকুরের রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, শ্রীধাম বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম কাননে রাধা মাধবের যে যুগল উপাসনা, এই উপাসনা সর্ব উপাসনারই শ্রেষ্ঠ, সর্ব উপাসনারই শ্রেষ্ঠ। যে যতই ধর্ম মতে থাকুন আপত্তি নাই, যার যার ইষ্ট তার কাছেই ঈশ্বর, তার কাছেই শ্রেষ্ঠ। কিন্তু ভগবান বললেন, বৃন্দাবনে নিকুঞ্জ কাননে গোপীদের মতো সর্বস্ব ত্যাগকারী ভজন পৃথিবীতে কোন মহাপুরুষ, কোন ভগবানের দেখিয়ে যেতে পারেনি। গোপী প্রেমের মতো প্রেম জগতে বিরল। যত মত পথে থাকুক, গোপী প্রেমের ঊর্ধ্বে কারো প্রেম এ জগতে এখনো সুলিখিত। স্বামী বিবেকানন্দের মতো এই মহান তেজস্বী ভারত সূর্য বলেছিলেন, গোপী প্রেমের ঊর্ধ্বে এত নিঃস্বার্থ নিষ্কাম প্রেম জগতে কোনো দ্বিতীয় দৃষ্টান্ত নাই। এই জন্য যাদের ব্রজের অনুরাগ হলো না, অনেকেই কাশী যান, কাশী মুক্ত তীর্থ, গয়ায় যান, খুব ভালো, গয়া কাশী তো যেতেই হবে, আরো একটু এগিয়ে যান। মহাপ্রভু বলেন, আরো একটু এগিয়ে যান, তার সামনেই আছে শ্রীধাম প্রেমময় বৃন্দাবন। কাশীতে গেলে মুক্তি আসে, গয়ায় গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, কিন্তু বৃন্দাবনে গেলে প্রেম হয়। প্রেমের রাজ্যে যাও, প্রেম হয়। এই জন্য আমাদের উচিত হবে একটু মোহ দূর করা। আর এই 7টি শেল আমাদের বুকে, গোস্বামীপাদের এ বড় মর্মস্পর্শী অনুভব বেদ্য তত্ত্ব বিষয়। তাহলে আমরা এই যেটি শ্রবণ করলাম, এর মধ্যে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে যেন প্রতিফলন ঘটায়। মহতের কৃপা চাই, মহতের অনুগ্রহ চাই। মহৎ অনুগ্রহ ছাড়া এটা কখনোই হবে না। শুধু ভক্তগণ, এই মহৎ অনুগ্রহ যখন আপনার জীবনে আসবে, তখনই আপনার জীবনে কি আসবে? তখনই আপনার জীবনে এই পরম তত্ত্ব আসবে। সেই পরম তত্ত্বটা কি? না, যখনই আপনি সদ্গুরুদেবের চরণ আশ্রয় করবেন, মহৎ সঙ্গ করবেন, তখন আপনার জীবনে সমস্ত মঙ্গলময় 2টি তত্ত্ব এসে দাঁড়াবে। একটি হলো ভাগবত শ্রবণ, আর একটি হলো হরিনাম গ্রহণ। এই 2টি যদি আসে, শ্রবণ এবং কীর্তন, নববিধা ভক্তির, এই 2টি নিয়ে আজকে সামান্য একটু আলোকপাত পর্যালোচনা। যখনই আপনার জীবনে মহৎ সঙ্গ হবে, সদ্গুরুদেবের কৃপা হবে,
তখন এই দুটি জিনিস আপনার জীবনে আসবেই। একটা হলো ভাগবত কথাতে রুচি, ভগবানের নাম রূপ লীলাতে অভিরুচি বা রুচি অনুরাগ, আর দ্বিতীয়টা হলো নামের প্রতি আসক্তি। কলিযুগে অন্তত এই দুটি জিনিস বাদ দিয়ে প্রেম পাওয়ার, ভক্তি পাওয়ার, নিজের কল্যাণ করার অন্য পথ খোলা নাই। হরি নাম আশ্রয়, হরি কথা আশ্রয়। শ্রীহরি কথা আশ্রয় যদি না করা যায়, দেখুন এই জন্য নববিধা ভক্তির প্রথমেই শ্রবণের কথা বলা হয়েছে। শ্রবণের কথা বলা হয়েছে। গীতাকার ভগবান নিজেই বলে দিয়েছেন, মদ চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মান নিত্যম তো শান্তি চ রমন্তি চ। খুব ধ্যান দিয়ে শুনুন, শ্লোকটি আনন্দ পাবে। হরিকথার মহামহিমা এখানে ব্যক্ত করা হচ্ছে। হরিকথার মহামহিমা হলো, দেখুন আপনি ধন, সুন্দরী রমণী, পদ, মর্যাদা, সমাজে সম্মান, বাড়ি গাড়ি করতে পারেন নিজের পুরুষত্ব চেষ্টা কর্মের দ্বারা, কিন্তু একটা জিনিস আপনি চেষ্টার দ্বারা পাবেন না। সেই একটা জিনিস নির্ভর করছে ভগবানের কৃপার উপরে। এই গরমের দিনে, তাপদহের দিনে আপনি জানলা খুলে দিতে পারেন, কিন্তু প্রকৃতিতে যদি বাতাস বহমান না থাকে তো জানলা খুলে কি করবে? জানলা খুললেই বাতাস আসতে হবে এরকম কোন শর্ত আছে নাকি? নেই। আপনি জমিতে চাষ দিতে পারেন, বৃষ্টি হওয়াটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে কি? ঠিক তদুপরি বলা হচ্ছে ভগবত কৃপা ব্যতীত পুরুষত্বের দ্বারা ধন জন সম্মান সুন্দরী রমণী অনেক কিছু পেতে পারেন, কিন্তু ঈশ্বরের কৃপা হলে কেবল একটা জিনিস পাবেন। সেটা কি জানেন? বহু জন্মের বহু সুকৃতি পুণ্যকর্ম থাকলে ভগবান সেই জীবের হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেয়। এটি ঈশ্বরের কৃপা ব্যতীত এই ভাগ্যটা কারো নিজের চেষ্টায় হয় না। রাম বিনা সুলভনা হই। গোস্বামী তুলসীদাস বলছেন, প্রভুর কৃপা না হলে, রামের কৃপা না হলে সাধু সঙ্গ হরিকথার ভাগ্য। আচ্ছা, যদি দাবি করেন আপনারা আমি এসেছি হরিকথা শুনছি, এতে ভগবানের কৃপার কি আছে? আমিই তো এসেছি, সকালে প্রস্তুতি নিয়েছিলাম, আমি এসেছি। আপনি এখানে আসতে পারেন না। আজ বাড়িতে কোনো অমঙ্গল ঘটনা ঘটতে পারত, কারো অ্যাক্সিডেন্ট হতে পারত, বুকের বাম পাশে ব্যথাও উঠতে পারত, আমি আসতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারতাম। এখানে আপনাকে একজন এনেছেন কারণ বিশেষ রূপে করুণার দৃষ্টি আপনার উপরে গোবিন্দের রাধারানীর পড়েছে, তাই প্রেরণা দিয়ে করুণা দিয়ে সুস্থ শরীরে আজ এখানে। আচ্ছা, এখানে যদি ঝড় উঠত, জলোচ্ছ্বাস আসতো, এখানে বসে হরিকথা সম্ভব হতো? আপনি শুনছেন না, আপনি এখানে আসেননি। ভগবানের বিশেষ কৃপা হলে তবে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য হয়। এইটা আপনি চেষ্টার দ্বারা পাবেন না। ভগবান যখন কোন জীবকে বিশেষ কৃপা করবেন বলে, আচ্ছা ভগবানের বিশেষ কৃপা বেছে বেছে হচ্ছে কেন? এই গ্রামে আরো অনেক লোক আসে, তারা এখন হয়তো টিভি দেখছে, কেউ বা কাজে ব্যস্ত আছে, অনেকেই আসেননি। সবাই আসছে এমন ঠিক নয়। কারণ কি? তাহলে কি ভগবান বেশি? আচ্ছা, সূর্যের আলো পক্ষপাতিত্ব করে তো? করে তো? ভগবান পক্ষপাতিত্ব করে কোন জীবকে কৃপা করে পাঠালেন, কোন জীবকে কৃপা করছেন না, এটা প্রশ্ন ওঠে না? প্রশ্ন ওঠে তো। ভগবান নিরপেক্ষ তো। কিন্তু হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হলো, সেই জীবের হৃদয়ে ভগবান প্রেরণা দিয়ে ভগবত কথা শোনান যে জীবের পূর্ব জন্মে কোন সৎ বা পূর্ণ কর্ম সঞ্চয় আছে, সেই জীবকেই ভগবান প্রেরণা দিয়ে পাঠান। এই জন্য বহু জন্মের সুকৃতি সৌভাগ্য হলে সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য হয়। এমন নয় যে এলাম, বসলাম, শুনলাম, খিচুড়ি খেয়ে বাড়ি গেলে, এরকম না। মনে করলে ভুল হবে। ভগবান বিশেষ কৃপার কারণে আজ আপনাকে সাধু সঙ্গ দিয়েছে। বিশেষ কৃপা না হলে, এই জন্য দেখুন ভাগবতের শ্লোকটি তার প্রমাণ। আপনি যত যাগযজ্ঞ করেন, যত আপনি পূজা পার্বণ করেন, সেটা কোনোদিনই সার্থক হবে না যদি সেই ধর্ম অনুষ্ঠানে হরিনাম এবং হরিকথা সাধু সঙ্গ না হয়।
আমি জানি না কত এনাদের কত রুচি সুন্দর। আপনাদেরই ঘরের ছেলে, সাতক্ষীরায় থাকে ও পুলিশে, ওর কারণেই আজকে আসা। আমি তো এখানে কাউকে চিনি না, আমাদের পাইলট বাবু অনুপ্রেরণা দিয়েছেন ঢাকা থেকে এসে আসবার। আমার ভালো লাগছে যে মায়ের সামনে আজ এখানে যাত্রা হচ্ছে না। অন্যদিন হয়েছে কিনা জানি না। হিন্দুদের দুর্দশা হলো একদিন ভাগবত পাঠ দিয়ে পরের দিন 3 নাইট যাত্রা, গানের কনসার্ট। মা শোনো তুমি, মা আমাদের এই গান বাজনা নাচানাচি তুমি শোনো। আদ্যা শক্তি দেবী ভগবতীর সামনে গান বাজনায় আমি বিরোধী নই, এটা সামাজিক ক্ষেত্রে দরকার। তবে আদ্যা শক্তি দেবী মহাযোগিনী, উনি মহাযোগেশ্বরী, ওনার সামনে এগুলো মানায় না। হিন্দু সমাজের দুর্দশা, একদিন কালী পুজো তো 3 নাইট যাত্রা, 3 নাইট গানের কনসার্ট। এইখানে এখন পরিবেশ দেখুন না, এই বাতাসের মধ্যে এমন একটা পবিত্রতা বিরাজ করছে, যেখানে হরিকথা হয় সেখানে অলক্ষ্যে অনেক মহাপুরুষের আত্মা নেমে আসে। শুধু মহাপুরুষ না, অলক্ষ্যে স্বয়ং ভগবান রাধা রানীকে নিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ে। আমার কোনো চিন্তা হয়, এখানে আমার জন্য পরিবেশ তৈরি হয়নি। এই ভাগবত স্বয়ং ভগবানের কলেবর, আর এটি শোনার জন্য অলেখ্য অনেক পবিত্র আত্মা আছে। এখানের বাতাসটা এমন, এখানে যারাই প্রবেশ করবে এখানে অসৎ চিন্তা করবার ক্ষমতা হারিয়ে ফেলবে। সে নারী পুরুষ একসাথে বসলেও কারো মনে বিকার আসার সম্ভাবনা নেই। এই হলো ভাগবত পরিবেশ। আমরা এই জাতিকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে ভগবানের সামনে কি করণীয়। এই জন্য বলছেন যত অনুষ্ঠান হোক, সেখানে যদি সাধু সঙ্গে হরিনাম হরিকথা উচ্চারণ না হয়, ধর্ম অনুষ্ঠিত বংশাং বিশ্বাসকেন কথা সুজা না উৎপাদায়েদ যদি রতিং শ্রম এবহি কেবলম। অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবত বলেন, ধর্ম অনুষ্ঠিত বংশাং, যেখানে যত ধর্ম কর্ম অনুষ্ঠিত হোক, সেখানে যদি বিশ্বাস কেন কথা সোজা, শ্রী গোবিন্দের নাম, শ্রী ভগবানের নাম রূপ লীলা গুণকীর্তন না হয়, শ্রম এবহি কেবলম, সেখানে শ্রমটাই শুধু সার হয়। শ্রম সার কিরকম জানেন? অটোমিলের ধানের তুষকে চাউল পাওয়ার আশায় কেউ যদি সারাদিন ঘাত প্রতিঘাত করে, পাবে? চাউল পাবে? তুষকে যদি কেউ ঘাত প্রতিঘাত করে চাউল পাওয়ার আশায়, সুন্দরী রমণী তাকে অলংকার পরিয়েছেন অথচ অঙ্গে কোনো বস্ত্র দেননি, সে মানাবে তো সমাজে? তবে অনেক কিছুই করলে, লাইট প্যান্ডেল ঢাক ঢোল, কিন্তু সেখানে হরিনাম হরিকথা উচ্চারণ হলো না। জানবেন শ্রম এবহি কেবলম। এই জন্য অনেক যাগযজ্ঞ হচ্ছে, অনেক পূজা পার্বণ হচ্ছে, কিন্তু সমাজের মানুষের আত্মিক কল্যাণটা সেভাবে কি ধরা দিচ্ছে আপনাদের কাছে? এর একটাই কারণ, তরকারি রাঁধতে গিয়ে, রসাই করতে গিয়ে সব দিলেন, লবণ দিলেন না। লবণহীন রসায়ের মতো। হরিনাম হরিকথা সাধু সঙ্গ যেখানে নাই, সেখানে আস্বাদ আয়োজন আছে, কিন্তু লবণহীন, স্বাদ নাই। এই জন্য দয়া করে হরিকথাকে প্রাধান্য দিতে হবে। সনাতন ধর্মকে যদি এগিয়ে নিতে হয়, তবে হরিকথা আবার কার দ্বারাই বলাতে হবে, কার মুখে শুনতে হবে, সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। আমার মতো অনেকেই আছে, এই চেয়ার পেলে, ব্যাসাসন পেলে, নিজের মত পথকে উঁচু করতে গিয়ে অন্য মত পথকে জলাঞ্জলি দিয়ে খাটো করে বিতর্কের জন্ম দেয়। তারা ধর্মকে বিভেদ এবং ভেদ করতে আসে। অন্য ধর্মমত তার কাছে শ্রদ্ধার বিষয় নয়। এই জন্য কার মুখে হরিকথা শুনতে হবে, কার মুখে? যার সঙ্গ করলে, যার মুখে হরিকথা শুনলে আপনার আত্মিক কল্যাণ হবে। কে সে? গোস্বামীপাদ বলে গেছেন, স্বজাতীয় সয় স্নিগ্ধ ভজনানন্দী নির্মল চরিত্রের মুখে। 4টি বিশেষণ দিয়েছেন। প্রথমে বলছেন স্বজাতীয়, খুব ধ্যান দিতে হবে কথাটি। সকলের মুখে হরিকথা শোনার কথা বলা হয়নি। অবৈষ্ণব মুখোদ্গিরিণাং পুত হরিকথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্বশ্রেষ্ঠ দুগ্ধ পয়। পদ্মপুরাণ বলেন, এক বাটি দুধ, উৎকৃষ্ট গাভীর দুধ,
এটা যদি পান করেন ওটা কিছুটা পুষ্টিকারক বলকারক হবে কিনা? উৎকৃষ্ট গাভীর দুধ এক বাটি পান করলেন, ওতে কিছুটা পুষ্টি হবে না? পুষ্টিকারক, আস্বাদ্যকারক। কিন্তু আপনার অজান্তে ওই বাটিতে যদি একটা বিষাক্ত সাপ এসে দুধ এটো করে দিয়ে যায়, তারপরে পান করলেন, আপনি জানতে পারলেন না সাপটা উচ্ছিষ্ট করে চলে গেছে। ওই দুধ পান করলে পুষ্টিকারক হবে তো? বিষক্রিয়া হবে। তবে শুনে রাখুন, যিনি নিজে ভজন করেন না, নিজের ভিতরে কোনো ভজন অনুভূতি নেই, যার চরিত্র নির্মল নয়, ব্যবহারিক ভাবে যিনি শুদ্ধ নয়, শুধু যশ খ্যাতি আর টাকার লোভে আমার মতো মুখস্থ করা কিছু বাণীর দ্বারা মানুষকে মোহিত করে, এরকম অবৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ আর সর্বশ্রেষ্ঠ দুগ্ধ পান করার সমান। পদ্মপুরাণ বলছে আমরা সব জায়গায় যাই, সবখানেই যাই, তাতে কি হয় জানেন? আচ্ছা, একটা মতের লোক যদি সাধনার প্রথম স্তরে মানে সে কেবল দীক্ষা শিক্ষা নিয়েছে, ভিতরে সরলতা, সে যদি এক ধর্মের এক সম্প্রদায়ের মানুষ হয়ে আর এক সম্প্রদায়ের আলোচনা শুনতে যায়, আর সেখানে সেই অকুশলী বক্তা যে টাকার জন্য, মেধার জন্য, পাণ্ডিত্যের জন্য বক্তৃতা করতে এসছে, সে যদি তার সম্প্রদায়, তার গুরুর নিন্দা করে তার ইষ্টে, আর ওটা যদি আপনার কানে যায়, তাহলে আপনি গত জন্মে যা যা ধর্ম করেছেন আজ বিসর্জন দিয়ে গেলে। এই জন্য প্রাথমিক অবস্থায় স্বজাতীয় বক্তার মুখে হরিকথা শুনতে। স্বজাতীয় কাকে বলে? আমি যে মতের উপাসনা করি, আমি যে ভজন সাধন করি, যার মুখে হরিকথা শুনতে হবে, তিনিও আমার মতের স্বজাতীয় হতে হবে। এটা প্রথম স্তরের কথা। আচ্ছা, জলের উপরে যদি একটা লোহার শলাকা ছেড়ে দেন, বাঁধবে না তল পর্যন্ত চলে যাবে? একটা লোহার কাঁটা দিয়ে দিলেন, কিন্তু ওই জলটা যখন বরফ হবে যাবে কি? আর যদি লোহা হয়, হাতুড়ি দিয়ে পারবেন তারে কাটা বসাতে লোহার উপরে? পারবে না, ছিটকে চলে যাবে। এই জন্য সতর্ক করা হচ্ছে, আগে তো জ্ঞান অর্জন করো, আগে তো নিজের সিদ্ধান্তে অটুট হও, তারপরে সবখানে যাও, বিপদ নেই। বরফ হও, তাহলে ওর মধ্যে আর তারে কাটা যাবেন। কিন্তু প্রাথমিক স্তরে অন্য কোন সম্প্রদায়ের স্বজাতীয়বাদে আলোচনা শুনতে গিয়ে যদি তোমার গুরুদেবের নিন্দা, সম্প্রদায়ের নিন্দা কানে যায়, সব উচ্চ, তখন কি হবে জানেন? সন্দেহ হবে, তাহলে এই মতের থেকে এই মত বড়, আমার উপাস্য থেকে এই উপাস্য বড়, তাহলে যে আমি ভুল করেছি এই মত নিয়ে, সংশয় চলে আসবে। আর সংশয় আত্মা বিনা সত্যি, কিছু মনে করবেন না। একবার একজন কৃষ্ণ ভক্ত আমাকে বলছেন, দাদা আমি একটু সৎসঙ্গে যাই। সৎসঙ্গ মানে ঠাকুর অনুকূল চন্দ্রের মতশ্রিত যারা। তো সে সৎসঙ্গ করে এসে হাঁপাচ্ছে, মোবাইল করে বলছেন মারামারি করলাম। তো সৎসঙ্গে গিয়ে মারামারি কেন? সে আবার একটু রকচটা মতো, প্রথমে দীক্ষা শিক্ষা নিয়েছে। আমি মারামারি করলে কেন? ছেলেটার বাড়ি গাভাতে, সাতক্ষীরা ফিংড়ি গাভাতে। বলে মারামারি এই জন্য, আমি বসেছি ধর্ম কথা শুনতে বসেছি, ধর্ম কথা তো মঙ্গল কথা। ওনাদের যিনি আচার্য, তিনি বলছেন, দেখুন 5 বছরের পুরনো কাসন্দি খাবেন না এই বছরে জ্যৈষ্ঠীর মাসের আমের টাটকা কাসন্দি খাবেন। আলোচনা যিনি করছেন তিনি ব্যাখ্যা করছেন এইভাবে। তো ওনার ব্যাখ্যা মানে, শ্রীকৃষ্ণ হলো 5000 বছরের পুরানো কাসন্দি, আর আমার ইষ্টদেব হলো নতুন টাটকা কাসন্দি। এই আলোচনা যদি কৃষ্ণ ভক্ত শোনে, তার মাথা কি হবে? তিনি বলছেন, দাদা মারামারি বাদিয়ে দিলাম। এই অবস্থায় হবে, প্রথম অবস্থায় স্বজাতীয় বক্তার মুখে আলোচনা শুনতে হবে, নাহলে ভক্তি সংশয় পড়ে যাবে, আপনার মত পথ সংশয়। বোঝা গেল আমার কথাটি? ঘরে ঘরে সব জায়গায় যাওয়ার কথা গোস্বামী। সবাইকে সম্মান করবেন, সবাইকে মর্যাদা দেবেন। কোন মত পথে নিন্দা করলে জানতে হবে আপনার মত পথে আপনার নিষ্ঠা নেই। কারো সমালোচনা করা যাবে না, কারো নিন্দা করা যাবে না, কিন্তু সঙ্গ করতে সবার বলে নাই শাস্ত্র। দূর থেকে প্রণাম করুন, দূর থেকে সম্মান করুন, সব মত পথকেই নিন্দা করার অধিকার কারো নেই। এ জগতে নিন্দার কোনো স্থান নেই, সমালোচনার, কিন্তু সঙ্গ করতে নিষেধ করা আছে। করোনা জানিয়ে গেল, বাবা হোক মা হোক, রোগীকে ভালোবাসো, কিন্তু রোগকে ভালোবাসা কেন? এত দূরে দূরে মাস্ক লাগিয়ে সেবা করছেন কেন?
এর একটাই কারণ, রোগীর প্রতি ঘৃণা নেই, কিন্তু রোগকে ঘৃণা করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। তেমনি সবাইকে সম্মান করবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় সঙ্গ সকলের করা। একটা জিনিস শাস্ত্রী বলেছে, যার যেমন সঙ্গ তার তেমন রঙ্গ। যে যে জাতীয় সঙ্গ করে তার ভিতরে রঙ্গ অর্থাৎ স্বভাব তৎজাতীয় হয়। পুলিশ দেখবেন একটা আসামি ধরতে আসলে, তার ডাটা নিতে আসলে বলে, উনি কার সাথে মেশেন, একটু বলুন তো, উনি কাদের সাথে সময় কাটান। এগুলো জিজ্ঞাসা করে কেন? করে এই জন্য যে তার সঙ্গী দিকেই নির্বাচন করা যাবে তার মতি গতি কোন দিকে। স্বজাতীয় কয়েকটি ধ্যান ধরুন, আমরা উঠে গেলে আবার এসব সমালোচনায়, উনি কিরকম বিভেদ করে গেলেন, তাহলে সব জায়গায় যাওয়া যাবে না, সবার কথা শোনা যাবে না, কথা কিন্তু আদৌ তা বলিনি আমি। আপনি জল থেকে আগে বরফ হন, তারপরে তারেকাটা উপরে দিন, ঢুকবে না। কিন্তু প্রাথমিক অবস্থায় এই কথা আপনাকে মনে করতেই হবে, না হলে যদি সংশয় আসে তাহলে কোন ধর্মকর্মে আপনি এক পাও। গীতায় বলেছেন সংশয় আত্মা বিনাশতি, যার ভিতরে সংশয় আছে তার বিনাশ অবশ্যম্ভাবী। বাইরে গিয়ে সমালোচনা করবেন না, এই বক্তা তো বলে গেল সব জায়গায় যাওয়া যাবে না। সব জায়গায় তখনই যাবেন যখন আপনার অটুট জ্ঞান শক্তি বৃদ্ধি পাবে, তখন আপনি বেছে নিতে পারবেন কোন কথাটাকে। আচ্ছা, বক পারবে তো? দুধ আর জল একসাথে, বক ও সাদা, রাজহাঁসও সাদা। বক ও সাদা, রাজহংস সাদা। বক পারবে তো জল আর দুধ একসাথে দিলে দুধ নিয়ে জল রেখে দিতে? বক পারবে? পারবে না। আপনি আগে আত্মজ্ঞানী হন, তখন আপনি সবখানে যাবেন, আপনার বাধা নেই। কিন্তু প্রাথমিক অবস্থায় স্বজাতীয় স্নিগ্ধ। শুধু স্বজাতীয় হলে হবে না। এইবার দেখুন, আপনিও কৃষ্ণ মতে যুগল উপাসনা করেন, আমিও করি, তবুও তার মুখে কথা শোনা যাবে না তার স্বভাব যদি স্নিগ্ধ না হয়। কথায় কথায় ক্ষেপে ওঠে, কথায় কথায় লোককে হাত তোলে, কথায় কথায় বিতর্ক তোলে, এর সঙ্গে এর মুখে হরিকথা শুনলে ওই স্বভাব আপনার ভিতরে সংক্রামিত হবে। বক্তাকে হতে হবে স্নিগ্ধ, শান্ত স্বভাবের, স্বজাতীয় সয়, স্নিগ্ধ, ভজনানন্দী। আরো একটা মূল্যবান কথা হৃদয়ে লিখে নিন, আপনার সমপর্যায়ে যিনি ভজন সাধন করেন, মানে আপনিও যেমন সাধন ভজন করেন, তিনিও বক্তাও তেমন করে, তাতে কি হবে জানেন? পিছিয়ে পড়ারও সম্ভাবনা নেই, এগিয়েও যেতেও পারবেন না। যেখানে দাঁড়িয়েছিলেন ওখানে। কথাগুলো খুব তাত্ত্বিক কথা। যে বক্তার মুখে আপনি হরি কথা শুনছেন, যে সাধুর সঙ্গ করছেন, তিনি যদি আপনার সমপর্যায়ে ভজন করেন, আটানা আটানা, তাহলে আপনার এগিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, পিছিয়ে পড়ারও সম্ভাবনা থাকবে না। যেখানে দাঁড়িয়েছিলেন ওইখানে। আর আপনার থেকে যিনি কম ভজন সাধন করেন, তার সঙ্গ, তার মুখে হরি কথা শুনলে আপনি অবশ্যই পেছাবেন। এই জন্য হরি কথা তার মুখে শুনতে হবে, সেই সাধুর সঙ্গ করতে হবে যে আমার থেকে বহু বহু ভজন সাধন বেশি করে। যার আছে সেই তো দিতে পারে। ভিখারি ভিখারিকে কি ভিক্ষা দেয়? চাইলে দেয় তো, আর এক ভিখারির কাছে আর এক ভিখারি হাত পারলে দেবে তো? যার আছে সেই তো দেবে। আপনার থেকে যিনি ভজনে অনেক গুণ বেশি ভজন করেন, শতবরে বহুগুণ ভজন করেন, তার সঙ্গ করলে তার গুণগুলো আপনার ভিতরে সংক্রামিত হবে। এই জন্য হরি কথা শ্রবণের ন্যায় জগতে মঙ্গলকারী আর কিছু নেই। ভগবানের বিশেষ কৃপা হলে হরি কথাতে চিত্ত শুদ্ধি হয়। জানেন, একজন বক্তাকে একজন প্রশ্ন করছেন, আপনারা হরি কথা শোনার জন্য এত প্রেরণা দেন কেন? হরি কথায় কি আছে জিজ্ঞাসা করছে ব্যবসায়ী একজন। তো সেই কথা প্রেমিক, সেই ভাগবত আচার্য বললেন, আচ্ছা আপনি ব্যবসা করেন কেন? বলে টাকা রোজগার করার জন্য। টাকা রোজগার করেন কেন? টাকা রোজগার করি, আয় করি, খেতে হবে তো, পরিবারকে খাওয়াতে হবে তো। পাঠক ঠাকুর বলছেন, খাওয়ান কেন, খান কেন? এবারে খাই বেঁচে থাকার জন্য, খায় খাওয়ায় ওদের বাঁচার জন্য। পাঠক জিজ্ঞেস করতেন, বেঁচে আসেন কেন? উনি তখন নীরব হয়ে গেছে। আমি বোধ করি এখানে যারা আমরা আছি, এই প্রশ্নের উত্তর আমাদের সকলের জানা নেই। কর্ম করো কেন? অর্থোপার্জনের জন্য। ভালো কথা, অর্থোপার্জন কেন করো? গ্রাসাস্বাদনের জন্য। খেতে হবে, খাওয়াতে হবে। খাও কেন?
খায় বেঁচে থাকার জন্য। বেঁচে আছো কেন? এই উত্তর আমাদের সকলের জানা নাই। বেঁচে আছি কেন জানেন? বেঁচে আছি এই দুর্লভ, সুদুর্লভ, দেবদুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করার জন্য। আর সেই সার্থকটা একমাত্র হরি কথা, সাধু সঙ্গেই হয়। হরি কথা, হরি নামেই সার্থক হয়। ওই ব্যবসায়ী তখন বুঝলেন যে সাধু, উনি উত্তর দিলেন প্রবক্তা, না, হরি কথা শ্রবণেই আজ পর্যন্ত আধ্যাত্মিক অনুশীলনের পথে যারা এসেছেন তাদের জীবনের প্রথম দুয়ার হলো হরি কথা দুয়ার। হরি কথা শ্রবণের ছাড়া আমাদের প্রেক্ষাপট পরিবর্তন, সংস্কার সম্ভব নয়। গীতাকার ভগবান গীতার দিব্য বাণী দিয়েই তো অর্জুনের মোহ দূর করলেন। অভিশপ্ত মহারাজ পরীক্ষিতকে দুর্লভ গোবিন্দচরণ পাইয়ে দিল মাত্র 7 দিনের হরিকথা। হরিকথার মহিমা শুনবেন। উনি বলছেন, শিল সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলকের চরণে নিবেদন করছেন, পরীক্ষিত মহারাজ যুগ যুগান্তর তপস্যা করে দান ধ্যান যোগীন্দ্র মনীন্দ্র অমলাত্মা বিমালাত্মা কত যোগী মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে দুর্লভ গোবিন্দচরণ পায় না। আর গুরুদেব, আমার তো মাত্র 7 দিন, আমি কি করে গোবিন্দচরণ পাবো? বোঝা যায় কি কথাটা? যুগ যুগান্তর তপস্যা করে যোগ ধ্যানের দ্বারা ভগবানের দুর্লভ চরণ পাওয়া যায় না। তো আমার তো 7 দিন, আর সারা জীবন আমি বিষয় ভোগ করেছি। রাজা ছিলাম, রাজমুকুট ছিল, বিষয় ভোগ করেছি, তো আমার মুক্তি কি করে হবে? সুখদেব গোস্বামী তখন একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, আপনার তো 7 দিন, কিন্তু 2.5 বা 2 দণ্ডেও যদি কেউ মনোপ্রাণ সমর্পণ করে ভগবত কথা শ্রবণ কীর্তন করে, হরি নাম কীর্তন শ্রবণ করে, তাহলে 1 মুহূর্তেও তার আত্মকল্যাণ হয়ে যায়। বলে দৃষ্টান্ত কোথায়? দৃষ্টান্ত হলো খট্টাঙ্গ রাজা। ভাগবতে খট্টাঙ্গ রাজা একবার দেবতারা অসুরদের সাথে যুদ্ধে পেরে উঠছিল না। ইনি প্রভাবশালী ছিলেন, দেবতারা এনাকে নিয়ে গেলেন, আপনি আমাদের সহায়তা করুন। উনি পরাক্রম দ্বারা অসুরদের পরাস্ত করলেন। দেবতারা তখন বললেন, আপনি বর নিন। দেবতারা তো বর দিতে শ্রীহস্ত, একবার হাত তোলেন, কি বর চায়? তোলেন, আমাকে মুক্তি দিতে পারেন? দেবতারা লজ্জা পেয়ে বলছেন, আমরাও তো মুক্তি পাবো না, আমাদের কাছে মুক্তি তো নেই, আর আমরাও মুক্তি পাবো না, আপনাকে কি দেব? বলেন, তাহলে বৈকুণ্ঠ দিতে পারেন? বলে, ওটাও আমাদের হাতে নেই। বলে, কি দিতে পারেন তাহলে? বলে, ধন জন বিদ্যা যা চান স্বীকৃতি দেব। বলে, এসব তো দরকার নেই, তবে আমার হাত থেকে বলুন তো আমার আয়ু কতদিন আছে, এটা আপনারা বলে দিতে পারেন। তো বললেন, সর্বনাশ, আপনার আয়ু আর মাত্র 2-2.5 দণ্ড আছে। 1 দণ্ড মানে 24 মিনিট, তাই তো? তার মানে এরকম ঘন্টাখানি আয়ু আপনার বাকি আছে। তো বললেন, তাহলে এক কাজ করুন, আমাকে পৃথিবীতে নামবার, ভারতবর্ষের পুতো মাটিতে নামবার একটা দ্রুত যান দিন, যাতে আমি দ্রুত, বলে, মানুষ মরে স্বর্গে আসতে চায়, আর আপনার 1 ঘন্টা পরমে আপনি এখানে নামতে চাচ্ছেন ভারতবর্ষে? বলে, দেবলোকে স্বর্গলোকে ঈশ্বর ভজন হয় না, ভজন হয় এই পবিত্র ভূমিতে, এই মাটিতে। তাই এই অখণ্ড পূর্ণ মাটিতে, আর্যাবর্তের মাটিতে নেবে আমি যদি হাত তুলে অনুরাগে একবার কৃষ্ণ বলতে পারি, তবে আমি দুর্লভ গোবিন্দ চরণ পাবো। সেই খট্টাঙ্গ রাজা অনুরাগের সহিত ভগবানকে 1 ঘন্টা থেকে বৈকুণ্ঠ পেয়ে গেলেন। রাজা, আর আপনার তো 7 দিন। হরিকথার এমন মহিমা, শ্রদ্ধা বিশ্বাসের সহিত যদি কেউ সামান্য শ্রবণ করে, তিনি গোবিন্দ ভক্তি লাভ করে, গোবিন্দ ভক্তি লাভ করে। এই জন্য হরিকথা শ্রবণ করুন। বিশুদ্ধ ভজনানন্দে নির্মল চরিত্র সাধু মহতের মুখে হরিকথা শ্রবণ করি। এটা সংক্রামিত ব্যাধির মতো। ঠাকুর মশাই বলেছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। সাধুর মুখের দিকে তাকিয়ে হরিকথা শোনো। বলে, কি হবে? বলে, আফ্রিকার জঙ্গলে একটা কোন সরস্বতী পাশে সাপ, ওরা এক জায়গায় বসে সামনে যে প্রাণী যায় তাদের চোখ দিয়ে বিষ, পিস্কারির মতো বিস্ফোরণ করে, ওই প্রাণী আটকে যায়। হাতি গেলেও দুলতে থাকে ওইটুকু। সাপ যদি তার চোখের দিয়ে বিষ আর বিস্ফোরিত করে ফোয়ারার দ্বারা অন্য প্রাণীকে আক্রান্ত করতে পারে,
তবে যার ভিতরে রাধা মাধব হৃদয়ে বসে আছেন, শুদ্ধ ভক্তি আছে, সে কারো দিকে দৃষ্টি দিলেও তার ভক্তি হয়, সংক্রামিত ব্যাধির মতো ভক্তি হয়। এই জন্য ঠাকুর মশাই বলছেন সংক্রামিত ব্যাধি এটা, যার খোসপাসরা চুলকানি হয়েছে তার, আচ্ছা যোগীর কাছে গেলে যোগ পাবেন, আর ভোগীর কাছে গেলে ভোগ পাবেন, আর রোগীর কাছে গেলে বারবার রোগ পাবেন। তেমনি ভক্তের কাছে বারবার গেলে ভক্তি পাবেন, এটাই পাবেন, এটাই নিয়ম। রোগীর কাছে বারবার যাতায়াত করলে রোগ সংক্রামিত হবে। এই জন্য মহৎ সঙ্গে হরি কথা শ্রবণ, এটাই হলো জীবনের প্রথম দুয়ার, ভক্তি দেবীর দুয়ারে, এটাই দুয়ার। সৌভাগ্য আজ আমাদের, আমরা সেই ভাগ্য প্রাপ্ত হয়েছি, এমন মহৎ সাধু সঙ্গ হরি কথা শ্রবণের। এই জন্য প্রথমে বলা হয়েছে শ্রবণ। এবার একটু কীর্তন বিষয়ে বলবো। কীর্তন বিষয় বলবো এই জন্য, শ্রবণ করলে কারো গুণ মহিমা লীলা রূপ শুনলে তার প্রতি আসক্তি বাড়ে। কি বাড়ে? হ্যাঁ, যার কথা কোনোদিন শোনেননি, যার গুণ মহিমা শোনেননি, তার প্রতি প্রীতি আসে কখনো? আসে না। কোন যুবতী মেয়ের জন্য ছেলে দেখতে গেছে পিতামাতা, মেয়েটা ছেলেটাকে দেখেনি। এখন নয় যন্ত্রের জগৎ, তখন যন্ত্র ছিল না, তো বাবা মা ছেলেকে দেখে এসে রাত্রে ঘরে বসে ছেলের প্রশংসা করছে, আহা কি দেখতে ছেলেটা, কি ভদ্র, কি বংশের ছেলে। মেয়েটা কি করছে জানেন? এ ঘর থেকে আড়ালে পিতামাতার ওই ছেলেটার রূপ গুণ বর্ণনা শুনছে, না হা ছেলেটার কি ব্যবহার, বাড়ির সকলের খুব মার্জিত ব্যবহার, খুব ভদ্র। এই ছেলের হাতে যদি আমি মেয়ে দিতে পারি আমার জীবন সার্থক হবে। মেয়ের ছেলেটাকে কোনোদিনই দেখেনি, কোনো পরিচয় নেই, পিতামাতার মুখে যদি তার গুণ শোনে, মেয়েটার পূর্বারাগ জাগবে না তার প্রতি কিছু হলেও? জাগবে কিনা? তাহলে জগতের কোন পুরুষের সুখ্যাতি সুনাম রূপ গুণ শুনে যদি না দেখলেও মেয়ের মনে পূর্বারাগ জন্মায়, হরি কথা সাধুর মুখে শুনলে আপনার হৃদয়ে রাগ জন্মাবে না কেন? রাগ মানে ভক্তি জন্মাবে না কেন? জন্মাবে। এই জন্য হরির নাম গুণ লীলা শ্রবণ করুন। আর একটা জিনিস বলে আমি পাঠ বিশ্রাম দেব, সেটি হলো দয়া করে এই যুগে আপনি যে মত পথেই অবস্থান করুন, কৃপা করে হরি নাম আশ্রয় করুন, ভগবত নামকে আশ্রয় করুন। ভগবত নাম এমনই মহিমা, ভগবানের নামের যে নাম মহিমা। আচ্ছা আপনারা একটু লক্ষ্য করুন, অজামিল নারায়ণ ডাকছে মানে তার ছেলেকে ডাকছে, বহুবার বলা হয়েছে কথাটি, কিন্তু নাম মহিমা এলে এই কথাটা স্ফুরণ হয়। অজামিল কাকে ডাকছে মৃত্যুর সময়? বাবা কাকে ডাকছে? ছেলেকে, নারায়ণ রূপে। এই তো, ভগবানকে তো ডাকছে না, কিন্তু বৈকুণ্ঠ অধিপতি বিলাসমূর্তি নারায়ণ চারজন দূতকে আহ্বান করে বলছে, যা অজামিলকে নিয়ে এসো বৈকুণ্ঠে। দূতগণ তো বোকা না, বৈকুণ্ঠের যারা দূতগণ তারাও চতুর্হস্ত, তারাও তো ভগবানের পার্ষদ। তারা বলছে, প্রভু আপনার আদেশ শিরোধার্য পালন করতেই হবে, কিন্তু প্রভু মনে হচ্ছে ও বৈকুণ্ঠ আসার যোগ্য না। এন পাপ করেনি অজামিল, নিজের স্ত্রী ত্যাগ করে বেশ্যাকে বিবাহ করলো, পিতামাতাকে ত্যাগ করে ডাকাতি চুরি হত্যা লুণ্ঠন এমন কোন পাপ নেই করেনি। ও তো প্রভু বৈকুণ্ঠ আসার যোগ্য না। ভগবান দেখুন, ভগবান তখন বলছেন, দেখো যোগ্য কি অযোগ্য এই বিচার আমি করছি, তোমরা ওকে নিয়ে এসো। বলে প্রভু ও তো নরক যাবে, ওখানে তিনজন যমদূত অটোমেটিক দাঁড়িয়ে আছে প্রভু, ওখানে যমদূতরা চলে গেছে, এত পাপী যে ওর মরার আগে ওখানে যমদূত যম পাঠিয়েছেন, বলে তোমরা যাও। বলে কেন? বলে শুনতে পাচ্ছ না ও নারায়ণ নারায়ণ বলে ডাকছে। যমদূতগণ বিষ্ণুদূতগণ তখন বলছেন বৈকুণ্ঠ দূতগণ, প্রভু ওর ছেলে নারায়ণকে ডাকছে, আপনাকে না। নাম মহিমা কি অভূত ব্যাখ্যা করেছেন টিকাকার গুরু, বলছে ওর ছেলেকে ডাকছে। তখন বলছেন না, ও আমাকেই ডাকছে। সর্বজ্ঞ ভগবান জানে না অজামিল কাকে ডাকছে? সবই জানেন সর্বজ্ঞ ভগবান। নামের করুণা দেখুন, নামের মহিমা দেখুন। ভগবান তখন বলছেন, ও যদি ডেকেও থাকে তবে নকল নারায়ণ, তোরা যাকে নারায়ণ বলছিস ওর ছেলে, ও নকল নারায়ণ, আসল নারায়ণ আমি। ভগবানের বিচার দেখুন নাম মহিমা। বলছে ও নকল নারায়ণ। বলে কেন? বলে 100 বছর আগে ওই নারায়ণ ছিল, ওর ছেলে নারায়ণ 100 বছর আগে ছিল,
100 বছর পরেও থাকবে না। কিন্তু আমি কতদিন আছি তোমরাই বলো। বলে আপনি তো অনন্ত, বিরাট, বিভু, শাশ্বত, সনাতন, আপনি অজর অমর, শাশ্বত, চিন্ময়, সনাতন পুরুষ। বলে তাহলে আমি আদি নারায়ণ, ওই নারায়ণের ক্ষমতা নেই ওর কল্যাণ করো নকল। আচ্ছা, বাজারে যদি 1 লাখ টাকা ছাপানো টাকা, নকল টাকা, জাল টাকা নিয়ে যান, বাজার করে ফিরতে পারবে? সবকিছু মনের মতো কিনে ফিরতে পারবে? কোথাও না কোথাও তো আটকে যাবে। নারায়ণ বলছেন কি, নকল টাকা নিয়ে বাজার করা যায় না, ঘরে ফিরে আসা যায় না। আসলে ও ডাকছে নকল নারায়ণকে না, আমাকে, আমি আসল। জানে না ভগবান? সবই জানেন। তার নাম একবার নিয়েছে অজামিল, তাতে তার এত করুণা, এত নামের মহিমা, বলছে ওকে নিয়ে এসো। আচ্ছা, 4 জন পাঠাবে কেন? বিষ্ণুদূত একজন এলেই তো তাকে নিয়ে যায়, 4 জন পাঠাবে কেন? বললেন আমার নামের মহিমা কি জানো? ও যদি মাধব বলতো আমি 3 জনকে পাঠাতাম, ও যদি কৃষ্ণ বলতো আমি 2 জনকে পাঠাতাম, ও যদি মধুসূদন বলতো আমি 5 জনকে পাঠাতাম। নারায়ণ শব্দটা কয়েক করে, নারায়ণ। এক একটি নামের অক্ষরের মহিমা এক একজন দূতকে পাঠাচ্ছেন ভগবান। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ। ভগবান বলছেন বাল্মীকি যিনি পরবর্তীতে তিনি হত্যা, লুণ্ঠন, হেন পাপ নেই রত্নকার রূপে করেনি। এমনকি তার জিহ্বাটা এত আড়ষ্ট, তার বিদ্যা বুদ্ধি নেই, সে রাম, নারদের দীক্ষায় যে রাম নাম পেল তাও বলতে পারছে না, উল্টে মরাই এলো তার সামনে। যদি মরা বলে রত্নাকার বাল্মীকি হয়, নামের মহিমা এসব জেনেও নামে আমাদের রুচি। কত বড় ব্যর্থ জীবন কাটাচ্ছে আমরা। মরে গেলে তো আমার পেছনে বলো হরি, বলো হরি শুনলেই বুকের ভিতরটা একটু চমকে ওঠে। বলো হরি কেন? বলো হরি বলার জায়গায় উল্টে বলে কেন? ওই দিন বলে যাকে 4 দোলাতে করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, দেখুন আমরা তো একটু কীর্তন করি, পাড়ায় কেউ মরে গেলে আমাদেরই ডাক হয়, ওই সময়ই ডাক হয়, অন্য সময় ডাকে আর না ডাকে। মারা গেছে চলো শ্মশানে, বৈষ্ণবদের শ্মশানে চলো নামের জন্য, পেছনে বলো হরি বলে। আর আমার কি মনে হয় জানেন, ওই 4 জন যখন দোলাই করে নিয়ে যায়, ওর মাথাটা দোলে, এই যে 4 জন নিয়ে যাচ্ছে, আমরা পেছনে বলছি বলো হরি, ও যেন সংকেতে জানিয়ে দিচ্ছে আমার আর হরি বলা, আগামী জন্মে শিয়াল কুকুর হয়ে জন্ম কিনা জানি না, হরি বলতে আর পারবো না, যা করে গেলাম তাতে আর আগামী জন্মে মনুষ্য জন্ম। এই জন্য বলো হরি মৃত ব্যক্তির জন্য বলা হয় না, যারা দুপাশে চেয়েছে দেখছে একজন শ্মশানে যাচ্ছে চিতায়, তাদেরকে বলা হচ্ছে ওর মতো দশাও তো তোমার হতে যাচ্ছে, আজই হতে পারে, এখন হতে পারে, এবার তুমি অন্তত হরি বলো। বলো হরিটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে না, জীবিত তারা। আমরা বুঝে নিলাম মরলে বলো হরি বলতে হয়, আমাদেরকে চোখে আঙুল থেকে দিয়ে হচ্ছে তুমি রাজা জমিদার সম্মানী যাই হও, এই পথ দিয়েই চিতায় যেতে হবে পড়তে, আজ অন্তত হরি বলো, এবার অন্তত হরি বলো। সব বলা হলো কিন্তু আমাদের মেনে নেওয়া হলো না। জানলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না। আগে তত্ত্ব জানুন। দেখুন আমাদের বাংলাদেশের এক দরিদ্র বিধবা মা, তার ছেলে এত মেধা ছিল, বৃত্তি পেয়ে সে আমেরিকায় গেল, যা ছিল বিধবা মা বেঁচে কিনে গেল। একদিন ওই মা ভিক্ষা করছে, 2 বছর ছেলে আমেরিকায়, উচ্চ কোনো পদে আছেন। একজন গ্রামের মাস্টার মশাই বলছেন আপনি ভিক্ষা করছেন কেন, আপনার ছেলে আমেরিকায় না, কিছু পাঠায় না টাকা টাকা? তো বলে না, 2-3 মাস অন্তর কিছু কাগজ পাঠায়, খামে করে কিছু কাগজ পাঠায়, তা কাগজে কি আর অভাব দূর হয়? শেষ পর্যন্ত পথে নামতে হয়েছে। ও যে তোমার ছেলে তো মা এমন নয় বলে, তবে তো বাড়ি কোন কাগজ পাঠায়, খামগুলো খুলে দেখে আমেরিকার ডলার। লেখাপড়া জানে না বিধবা মা, সে ডলার গুলোকে কাগজ মনে করেছে, ঘরে ডলার, ঘরে কোটি টাকা, অথচ উনি। আমাদের দুর্দশা তাই, এক হরি নামে সমস্ত পাপ চলে যায়, তারপরেও রুচি এনে শ্রদ্ধায় হরি নাম বললাম না। ঘরে নাম আনলো মহাপ্রভু নিতাই চাঁদ, সারা ইউরোপ আমেরিকা আজ নামে মাতামাতি করছে। জর্জ হ্যারিসনের মতো পপ সঙ্গীত শিল্পী জার্মানির রাজপথে খালি পায়ে তিলক নিয়ে নাম করে, অর্ধ উলঙ্গ হয়ে আমেরিকার নাইট ক্লাবে যারা নাচতো, তারা তিলক মালা নিয়ে মায়াপুর নবদ্বীপে রাধাকুণ্ডে ভগবানের নাম করছে।
আমরা ঘুমিয়ে পড়লাম, আমরা ঘুমিয়ে পড়লাম। আমাদের ঘরে সূর্য উঠল, আমাদের ঘরে নিতাই গৌর, ঘুম ভাঙলো ওদের। হরিনাম তত নিন। কলিযুগে যে যত ধর্মমত থাকুক সবাই নামের উপরে জোর দিয়ে গেছে। সে ওরাকান্দি বলুন, ঠাকুর অনুকূল চন্দ্র বলুন, সবাই। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। ওরাকান্দির ঠাকুর বললেন সব মিলেমিশে এবার হরি বল বলো, হরি বল বলো। নামেরই তো প্রাধান্য দেওয়া হলো। নাস্তেব্য 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 গতির অন্যতা। কলিযুগে নামকে যারা এড়িয়ে যাবে তাদের গতি নাই, গতি নাই, গতি নাই। নাম হাজার বছরের অন্ধকার গুহার মধ্যে মশাল জ্বালুন, অন্ধকার বলবে না আমি বহু সময় ধরে দূর হব। একবার শ্রদ্ধা ভরে ভগবানের নাম নিন। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ, ভজন করো, হরিনাম করো, তোমার হৃদয়ের অন্ধকার দূর হবেই হবে। একটা দিয়াশালার বারুজের কাঠি গ্রাম জ্বালিয়ে দিতে পারে। যদি একটা বারুজের এই ক্ষমতা থাকে, তো ভগবানের অভিন্ন মহামহিমান্বিত নাম তোমার জীবনের পাপ পুড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে। এই জন্য শাস্ত্র বললেন জিহ্বাগ্যে বত্তাতে যস্য হরিতি সক্রদয়ং বিষ্ণু লোকাম বাবান্নতি পুনরাবৃত্তি দুর্সু দুর্লভম। কি অপূর্ব নামের মহিমা বলা হয়েছে। যার জিহ্বায় হরি এই দুই অক্ষর উচ্চারণ হয়, বিদ্যমান থাকে, তার বিষ্ণু লোকে গতি হবেই হবে। তাকে আর সংসারে ফিরে আসতে একজনও ভাববেন না। নাম বলার জন্য অতিরিক্ত প্রশংসা করে এইসব শ্লোক লেখা হয়েছে, আদৌ না। আচ্ছা, মেঘ করলো, কোন বিজ্ঞানীকে বলতে পারবেন আবহাওয়াবিদদের যে ওই মেঘ থেকে কত সেলসিয়াস বৃষ্টি হবে? বৃষ্টি হওয়ার পরে পরিমাপ করে বলা যায়। কি বলে পাইলট বাবু, কি কত কি বৃষ্টির মাপ কিসে করে? মনোজ দা, বৃষ্টির মাপ কি করে? সেলসিয়াস নাকি কত কি বলে ওকে? যাই হোক, বৃষ্টির মাপার একটা কি নাম আছে, যে কতটা বৃষ্টি হলো, মিলিমিটার। কত মিলিমিটার বৃষ্টি? তো মেঘ দেখে এটা আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে ওতে কত মিলিমিটার বৃষ্টি আছে? বলা যায় কি? তেমনি শাস্ত্র বলেছেন নামের মধ্যেও কত মহিমা আছে, ভগবানও ওটা বলতে পারেনি, স্বয়ং নামই ওটা বলতে পারেনি। নামের মধ্যে কত মহিমা আছে। এই জন্য যার জিহ্বার অগ্রে এই দুই অক্ষর অন্তত হরি উচ্চারণ হয়, কৃষ্ণ উচ্চারণ হয়, নাম উচ্চারণ হয়, তাকে আর ফিরে আসতে হয় না। চেত দর্পণ মার্জনা। মনে অনেক ময়লা জমে গেছে, এটা মার্জন করো হরিনাম দিয়ে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম। আগুন জ্বলছে সংসারে, হৃদয়ে পাপের আগুন, অপরাধের আগুন, একমাত্র নামের বর্ষণে তা নিবাপিত করো। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণাম। চাঁদের স্নিগ্ধ কিরণমালায় যেমন সব সুধাকরের সুধা স্পর্শে শীতল হয়, তোমার এই তাপিত আধ্যাত্মিক তাপত্রয় এবং এই ত্রিতাপ তাপ শীতল হয়ে যাবে। যেমন সূর্যের কিরণ চন্দ্রপৃষ্ঠে এসে পড়লে সেটা জ্যোৎস্না স্নিগ্ধ নিহারে রূপ নেয়, তেমনি তোমার জীবনও আনন্দময় হবে। বিদ্যাবধূ জীবনা। বাসর রাতে বধূকে যেমন প্রিয় লাগে, বিদ্যা যেমন আমাদের কাছে আনন্দময়, তেমনি হরিনামে যদি রুচি হয় তবে সেটা বিদ্যা মধুর মতো আনন্দময়। বিদ্যাবধূ জীবন আনন্দ অম্ভূতি প্রতিপদম। হরিনামের মধ্যে, এক একটি নামের মধ্যে আনন্দের সিন্ধু আছে। এটা অনুভব হয়নি আমাদের, এই জন্য বুঝতে পারছি না। আমাদের অনুভব হয়নি। প্রতিপদম পূর্ণ আনন্দ অম্বুধ। প্রতিপদের মাঝে আনন্দের সিন্ধু আছে। স্নাত পরম পরম বিজয়তে। শ্রীকৃষ্ণ শের জয় যদি তোমার জীবনে চাও, অন্তিম জয় যদি জীবনে চাও, এই মরলোকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল যদি না হতে চাও, পুনঃ পুনঃ জন্ম পুনঃ পুনঃ মৃত্যুর কবল অভিশাপ থেকে যদি মুক্ত হতে চাও, তবে পরম বিজয়তে ভগবানের নামকে গ্রহণ করো।
কিন্তু দুঃখের বিষয় আজ আসরে নাম হয় 24 প্রহর, 56 প্রহর, 72 প্রহর, অষ্টপ্রহর। এই নাম কলিযুগে হচ্ছে যজ্ঞ প্রধান। কিন্তু মহাপ্রভু কি বলেছেন একবারও লক্ষ্য করেছি? আসরে নাম করুন, 72 প্রভাত দিন, আমার আপত্তি নাই। কিন্তু মহাপ্রভু বলেছেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কোথায় দেখিয়ে দিচ্ছেন মহাপ্রভু? অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। যাও গৃহে বসে সকল সন্ধ্যা হাতে তালি দিয়ে, ঘন্টা বাজিয়ে, করতাল বাজিয়ে, মৃদঙ্গের দ্বারা বাপ ছেলে 7-5 মিলে গৃহে নাম করো। এখন আসরে নাম হয়, গৃহে আর নাম বন্ধ হয়ে গেছে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। কোথায় পাঠাচ্ছেন মহাপ্রভু? আজ আর নগর কীর্তন হয় না। আচ্ছা, এখন একটা নামের দল আনতে গেলে 40 তো লাগবে, 50 তো লাগবে, লাগবে কিনা? তারও বেশি লাগে। তো তারা যে 2 দিন নাম করে গেল, আপনার মৃত্যুর সময় তারা নাম শোনাতে আসবে তো? রাগরাগিনী গাইতে আসবে? নাম তো তখন আপনাকেই করতে হবে। 2 দিন শুনলেন, ভালো কথা, যজ্ঞে গেলেন, তারপরে আপনি নাম না করলে মৃত্যুর সময় ওরা রাগরাগিনী শোনাবে? আচ্ছা, এই 40,000 টাকা দিয়ে যদি 2 জন বৈষ্ণবকে 12 মাস নগর কীর্তন করতে বলতাম ভোরে করতাল বাজিয়ে, এই 40,000 টাকা দিয়ে যদি গ্রামের কোন 2 জন শুদ্ধ বৈষ্ণবকে প্রতিদিন প্রভাতে নগর কীর্তন করে, আজকে নগর কীর্তন থেমে গেছে। ভোরবেলা যদি কারো কানে, গৃহের দুয়ারে, আমরাও নগর কীর্তন করি, দেখেছি ছোট্ট বৃদ্ধ, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধরা খালি পায়ে রাস্তায় এসে নেমে দাঁড়ায়। প্রভাতের সেই নির্মল বাতাবরণে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু আজ আর নগর কীর্তন, জীব জাগো বলে, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে, এ কেউ আর গায় না। সেই ভোরের সুর কারো কানে গেলে সারা দিন ঝংকরতি হয়। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। এসব সুর প্রভাতী সুরে, ভৈরবী সুরে যদি কারো কর্ণে প্রভাতে যায়, সারাটা দিন হৃদয় নির্মল থাকে। কে গাইবে? অথচ 70,000 80,000 টাকার দল নিয়ে 2 দিনেই গাওয়াচ্ছি, কিন্তু পাড়ায় কীর্তন, নগর কীর্তন হয় না। ভোরবেলা অন্তত ওই নামটা কানে গেলেই মঙ্গল হতো। থেমে গেছে। এই জন্য মহাপ্রভুর আদর্শটা কতটা মানছি আমরা। আর গীতায় ভগবান বলেছেন যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হলো জপ যজ্ঞ, যজ্ঞ নাম জপ যজ্ঞ হস্মি। কজন করি আমরা জপ? 4 মালা করতেও যদি অলসতা থাকে, সন্ধ্যাবেলায় রিমোট ঘোরাই আমরা, 108 বার টিভি, 108 বার মালাই টিপুন। এই মালাটা আপনার কাছে জীবনের সব থেকে বড় কল্যাণের কারণ হবে। অন্তত একটু 4 মালা শুরু করুন। 20 মিনিট 25 মিনিট লাগে, পরে আরো কম লাগবে। শুরু করুন, নাম আপনার জীবনে এগিয়ে দেবে। নামই সত্য, নামই জীবনে প্রতিষ্ঠিত করবে। এই জন্য শাস্ত্রে বলেছেন বারবার, নাস্তেব্য 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 গতির অন্যথা, নাম বিনা গতি নাই। সবশেষে সেই শব্দটা অতীব প্রিয় শব্দ, বায়ু গন্ধ বিনা। বাতাস কখনো গন্ধ ছাড়া থাকে না, সেটা দুর্গন্ধ হোক সুগন্ধ। এই জন্য বাতাসের আর এক নাম গন্ধ বহ। বাতাস গন্ধকে বহন করে। বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা। ফুল ছাড়া এ পৃথিবীতে গন্ধ প্রকাশ হয় না। বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা। যে ফুলে ভ্রমর বসে না সেটাও প্রকৃত ফুল নয়। আর ভ্রমর রাগ বিনা, যে ভ্রমর গুঞ্জন করে না, রাগ রাগিনীতে গুঞ্জরিত করে না, সেটিও প্রকৃত ভ্রমর নয়। ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা। রাগ আছে অথচ ভেতরে ভাব নেই। রাগ ভাব বিনা, আর ভাব প্রেম বিনা। প্রেম ছাড়াও ভাব আসে না। আর প্রেম হরি বিনা। আবার বলি, বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা। আর মনুষ্য জন্ম বিফল হরির নাম বিনা। মনুষ্য জন্ম বিফল হরির নাম বিনা। আজ এইটুকুই।
অনেক সভাসদগণ এসেছেন, অনেক বিজ্ঞজনরা এসেছেন, দাদারা তো গোপালগঞ্জ থেকে এসেছেন। আমি আপনাদের উপস্থিতি, আপনাদের অশেষ বিশেষ এই স্নিগ্ধ এত অন্ত পরিবেশ, এটা খুব ভাগ্য ফলে পাওয়া যায়। আজ দিনটা বড় মঙ্গলময় দিন হিসাবে আমার জীবনে পরিগণিত হলো। প্রতিদিন সাধু সঙ্গে যায়, কিন্তু আজ যে জাতীয় শ্রোতা আপনারা এখানে আছেন সবাই বিজ্ঞজন, সকলে চাতক সম উৎকণ্ঠিত হরিকথা শোনার। তো আপনাদের এই মঙ্গলময় মাতৃপূজার অঙ্গনে আজ বিজয়া দশমীর দিনে এই হরিকথার আজ পূর্ণাঙ্গ বিশ্রাম। আমার যে দাদা সাতক্ষীরাতে